দুটো কথা, যে ওনারা শুধু বিশাল মাপের লিডার নন, ওনাদের হিউজ হিউজ অর্গানাইজেশন, শুধু তাই নয়, বহু বহু মানুষ ওনাদের হাত ধরে আজকে টপ সাকসেসফুল সব হয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে শুধু এটাই ওনাদের পরিচিতি নয়, এর থেকেও বড় পরিচিতি হচ্ছে ওনাদের বিজনেস যে এত বড়, তার সবচেয়ে বড় কারণ যে ওনারা এই কাপলটি, এনাদের বিশাল মনের মানুষ, এনারা বিরাট মনের মানুষ। এনারা শুধু নিজের টিম, ক্রস লাইন বা আউট অফ বিজনেস কোনো মানুষ সেটা দেখেন না, যে কোনো মানুষকে যে কোনো সময় এনারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন সাহায্য করার জন্য। তাহলে আসুন, আজকে ওয়ার্ড কথাতেই আছে যে ওয়ার্ডস আর লাউডার থটস। তাহলে যে কাপলটিকে আজকে পেয়েছি তাদের থট প্রসেসটা কী জায়গায় তাহলে বুঝতে পারছি আমরা। তাহলে আসুন আজকে আমরা সেগুলো ওনাদের কাছ থেকে শিখি। সো প্লিজ ওয়েলকাম অন টু দ্য স্টেজ অনিরুদ্ধ অ্যান্ড মহুয়া ঘোষ। আরো জোর। Thank you, Sujit. Thank you for your nice introductions. Good afternoon, friends. সবাই কেমন আছেন? ভালো আছেন তো? ভেরি গুড। মানে এই ভালো থাকাটা যে কতটা জরুরি সেটা আমরা এখন আফটার কোভিড বোধহয় মরমে মরমে উপলব্ধি করছি। একটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অসিতাবদা, শ্বেতা বৌদি সবাই জানেন সম্পর্কে আমার কাজিন হয়। আর আমরা আমাদের এই বিজনেসে যারা স্পন্সর করেছে, লিজেন্ডারি কাপল শুভাশিস অ্যান্ড সুজাতা, তারাও কিন্তু আমাদের কাজিন হয় এবং আমরা মোটামুটি একই বাড়িতে থাকি, শুধু একটা দরজা দুটো বাড়িকে ভাগ করে দিয়েছে, রাইট? তো অসিতাবদা যেদিনকে বললেন যে আমাদের এখানে একটা মিটিং করতে, আমি অসিতাবদা বললেন ট্রেনিং করতে একটা। তা আমি বললাম না, সরি, আমাকে বলেছিলেন তুই একটা প্ল্যান দেখা। তা আমি নিজেই অসিতাবদাকে বললাম যে প্ল্যান না দেখে যদি একটা ট্রেনিং করি। তো বললো যে কর, আমার কোনো আপত্তি নেই। তারপরেরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি জিজ্ঞেস করলাম কি ট্রেনিং করব? অসিতাবদা বললেন তুই তোর টিমকে যেটা শেখাস সেটাই এখানে শেখাবি। এটার থেকে আপনারা কি মানে করেছেন জানি না, আমি এটা মানে করেছি এইভাবেই মানুষকে বোধহয় এম্পাওয়ার করতে হয়। দ্যাট ইজ কল্ড এম্পাওয়ারিং পিপল, এম্পাওয়ারিং লিডার। এইটা আমি অসিতাবদার কাছে সেদিনকে শিখলাম, যে অসিতাবদারই টিমের একজন আমরা। অসিতাবদা শ্বেতাদির কাছেই শিখে শিখে আমরা বড় হয়েছি। তো বুঝতেই পাচ্ছেন চাপ কম না, আপনারা অনেক রিল্যাক্সড আজকে আমি আর মহুয়া চাপিত। তাও সৌভাগ্যবশত তিনজন নেই আপলাইনদের মধ্যে। শ্বেতা বৌদি নেই, শুভাশিস সুজাতা নেই, একমাত্র অসিতাবদা আছেন। তো অসিতাবদা বলছিলেন যে তিনজন নেই, একজন আছে। আমি বললাম বরং ওই তিনজন থেকে তুমি না থাকলে ভালো হতো। তো এনি হাউ, জোকস অ্যাপার্ট, সময় খুব কম, কারণ আপনাদের পরে ওপেন মিটিং আছে। এক্স্যাক্টলি আমি 3 তারিখে আমাদের বেসিক ট্রেনিং ছিল মহাজাতি সদনে। তো ওটা একটা রীতি হয়ে গেছে, বছরের শুরুর মাস সেপ্টেম্বরে আমাকে আর মহুয়াকে বলতে বলা হয়। আমাদের একটা কোর গ্রুপ আছে, তারাই আমাদের বলে। উই আর অলওয়েজ গাইডেড বাই দ্যাট কোর গ্রুপ। আর আবার হবে ওই পয়লা বৈশাখের সময়, তখন আবার একটা নাকি নতুন বছর পরে আবার আমাদের বলতে হবে। আবার এরকম আর কি, ফিসক্যাল জানুয়ারি, ক্যালেন্ডার মান্থ, বাংলা মাস বলতে হয়। তো আমি এক্স্যাক্টলি ওখানে যা যা বলেছি আমি মনে করি ওইটা আমাদের নিজেদেরকেও আর একবার শোনানো দরকার। এর থেকে আপনাদের কতটা উপকার হবে আমি জানি না, কিন্তু আমরা দুজনে যে জিনিসগুলোতে ল্যাক করছি সেগুলো আমরা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে বুঝবেন যে কোন কোন জায়গায় আমাদের স্কোপ অফ ইমপ্রুভমেন্ট প্রয়োজন বা দরকার আছে।
প্রথম জিনিস যেটা বলবো, এখানে অনেক পুরনো মুখ আমি দেখতে পাচ্ছি, আবার অনেক নতুন মুখও আছেন। তো পুরনো যারা আরেকবার শুনলে অসুবিধে নেই, আর নতুন যারা নতুন করে শুনলে কোনো অসুবিধে নেই। আমরা এই বিজনেসে যখন এসছিলাম, আমরা বেশ কিছু জিনিস শুনে শুনে শিখে শিখে বারবার শুনে বড় হয়েছে, এবং যেটুকুনি সাফল্য ঈশ্বরের কৃপায় আপলাইনদের শেখানো শিক্ষা এবং আশীর্বাদে যতটুকুনি সফল হয়েছি, এইগুলোই বারবার শুনে শুনে এবং প্র্যাকটিস করে করে আমরা এগিয়ে যাচ্ছি আজ অব্দি। যেমন একটা ইকুয়েশন আমরা প্রায় বোধহয় এখন ভুলতে বসেছি, বা যদি না ভুলে থাকি এটা নিয়ে খুব একটা চর্চা করছি না। সেটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন ছিল নিড টাইমস ফেথ ইকুয়াল টু মোটিভেশন। লাস্ট কবে শুনেছেন আমি জানি না, আমি তো অনেক কাল শুনিনি এই কথাটা। এবং ট্রাস্ট মি, এগুলো শুনেই কিন্তু আমরা বিজনেসটা করতে শিখেছি। নিড টাইমস ফেথ ইকুয়াল টু মোটিভেশন মানে আপনার একটা সলিড পারপাস থাকতে হবে, একটা কারণ থাকতে হবে, একটা ড্রিম থাকতে হবে। আপনি যে ভাষাতেই সেটাকে বলুন, নিড থাকতে হবে। কি করতে চাই, কি পেতে চাই। আমি খুব ডিটেলসে যাব না, তাহলে আমার পরবর্তী জিনিসগুলো সময় কম পাবো। নিড ভীষণ জরুরি, আর ফেথ এটাও অসম্ভব জরুরি। ফেথ কিরকম বলুন তো? আমাদের কোম্পানির ওপর আছে, আমাদের গুরুকুলের ওপর আছে, আগে ব্রিড সিস্টেম ছিল তার ওপর আছে, আপলাইনদের ওপর আছে, সবের ওপর আমার ফেথ আছে, ভারতবর্ষের ওপর ফেথ আছে। কিন্তু একটা ফেথ ল্যাক করছি, যেটা হচ্ছে নিজের ওপর ফেথ নেই। ওইটা কিন্তু অত্যন্ত জরুরি। সবকটা ফেথই যেমন দরকার, ওটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমার নিজেরও ফেথ, প্রতি ফেথ দরকার, যে আমি পারবো। আমি কেন পারবো না? আমায় ভগবান কি কমিয়ে দিয়েছে যার জন্য আমি পারবো না? রাইট। এবং মজার কথা হচ্ছে, ধরুন আপনার নিড আছে কিন্তু ফেথ নেই, তার মানে নিড আপনার 100 কিন্তু ফেথ নেই 0। রেজাল্টটা কি হবে? ফেথ প্রচন্ড আছে নিজের উপর, ফাটিয়ে দেব 100, কিন্তু পারপাস নেই। কেন আসছি, কেন যাচ্ছি, কি করছি? 0। রেজাল্টটা কি হবে? আমার মনে হয় ইউ আর এনাফ ইন্টেলিজেন্ট এটা বোঝার। দুটোই 100 দরকার, দুটোই 100 দরকার। কিন্তু মজার কথা হচ্ছে, এইখানে আবার অঙ্কটা হচ্ছে দুটো 100 গুণ করলে 100ই হবে, কিন্তু হওয়ার কথা বেশি, হবে 100। এন্ড সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড যেটা আমরা শিখেছিলাম, সেটা না, আমি যে কথাগুলো বলছি দেখুন, সত্যি এখানে আপনাদের কিছু শেখাতে আসিনি। এখানে যারা শেখান বা যাদের সঙ্গে আছেন, এনাফ। আমরা কি শেখাবো? আমরা আমাদের অভিজ্ঞতা যা শেয়ার করতে, যেটুকুনি সঞ্চয় করেছি লাস্ট 25 বছর। আর একটা জিনিস আমরা খুব শিখেছিলাম, রিপিটেড ইনফরমেশন। আমি না ছোট ছোট করে ইংরেজি লিখবো, প্রচুর বানানে ভুল করি, আপনারা হাসাহাসি করবেন, তার আমি ছোট ছোট করে লিখবো। রিপিটেড ইনফরমেশন গিভস ইউ নলেজ। নলেজ থেকে কি হয়? কনফিডেন্স বিল্ড আপ হয়। কনফিডেন্স থেকে কি হয়? সাকসেস আসে। তারপরেরটা কি? মোর কনফিডেন্স মোর সাকসেস, মোর কনফিডেন্স মোর সাকসেস। কিন্তু এই রিপিটেড ইনফরমেশন নলেজ। দেখবেন এখন মিটিং যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে আমাদের। 2, 4, 5, 10টা মিটিং গিয়ে মনে হচ্ছে ও গিয়ে কি হবে, ও তো একই কথা বলবে, তাই না? বাচ্চা যখন পড়ান নিজের বাচ্চাকে, তখন
অঙ্কের বইটাকে একবারই করতে বলেন, একবার হয়ে গেলে হয়ে গেল, আর তাতেই ও 100 পাবে, তাই কি বলেন? একবার শেষ হচ্ছে আর একবার কর, আর একবার শেষ হলে আর একবার কর, বলি না? তাহলে এখানে ব্যতিক্রমটা কিসের, কেন? আপনি যত স্পিকারের মিটিং শুনবেন তত আপনি শিখবেন। কারণ একটা জায়গায় একটা জিনিস পড়েছিলাম, এভরিওয়ান নোজ সামথিং হুইচ ইউ ডোন্ট। আমি প্রত্যেকটা ডাউনলাইনের ওপেন মিটিং শুনি, প্রত্যেকটা, মন দিয়ে। কেন? ওইটাই, এভরিওয়ান নোজ সামথিং হুইচ আই ডোন্ট। অলওয়েজ রিমেম্বার। শুধু অসিতাবদা সেটা দিয়ে স্পিকার হলে যাব, আর একজন হলে যাব না, ভুল। আমি অসিতাবদার সামনেই বলছি, কারণ সে হয়তো এমন একটা কথা বলবে, এমন একটা লাইন, এমন একটা উদাহরণ ব্যবহার করবে যেটা আপনার শেখাটা জরুরি। তাই জন্য সব সময় চেষ্টা করবেন। হতে পারে একটা মিটিং এ কে, দেখুন আমরা তো কেউ বাচিক শিল্পী না যে রোজ এসে এসে নিত্য নতুন সব গল্প বলবো, কোত্থেকে পারবো? ওটা অসিতাবদা পারে না, আমরা পারি না। আমরা একটু চাষা প্রকৃতির, উনি শিল্পী, আমি কোত্থেকে এত কথার জোগান পাবো? পাবো না। কিন্তু বারবারই বলতে হবে, বারবার বলতে বলতেই নলেজ হবে। আর নলেজ যখন হবে তারপর আপনার কনফিডেন্স ডেভেলপ হবে। কনফিডেন্স ডেভেলপ হলে অটোমেটিক্যালি আপনি সাকসেসফুল হবেন। আজকে আর একটা নতুন ইকুয়েশন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করি এটা কেউ কেউ শুনেছেন, কেউ কেউ শোনেননি, বাট এটা আমার খুব প্রিয়। কেন আমার প্রিয় আমি সেটাও আপনাদের ব্যাখ্যা করব। স্মল স্মার্ট choices plus consistency plus time equal to radical difference. Small choices plus consistency plus time radical change আনে, radical result দেয়। কিরকম? দেখুন, আমি না অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করছি সেটা আপনাদের একটু বলে দিই। আমি কয়েকটা জিনিস বলছি, কাইন্ড অফ চেক লিস্ট। আপনারা দেখুন যে আপনারা টিক দিতে পারছেন কিনা সামগ্রিকভাবে, বা কতগুলোতে টিক দিলেন, কতগুলোতে দিতে পারলেন না। যেগুলোতে পারলাম না তার মানে সেগুলোকে আমাকে ইমপ্রুভ করতে হবে, আর যেগুলোতে দিতে পারলাম সেগুলো আরো ধারালো করতে হবে। এটাই হচ্ছে আমার কাজ। আমি জাস্ট চেক লিস্টের মতন, মৌমাও কিছু বলবে ওটাও চেক লিস্টের মধ্যে করবে। যেমন প্রথম, আপনি গোল সেট করেছেন কি? আপনার কোনো গোল আছে এবছরে 23-24, আজকের 8 তারিখ সেপ্টেম্বর মাসে? আর ইউ গোল ওরিয়েন্টেড পারসন? আপনার কোনো গোল আছে? আপনাকে আপলাইন যদি বলে তোমার গোলটা পাঠাও তো, আপনি কি রেডিলি দিতে পারবেন? চেক করুন। আমরা না খুব সহজেই বলে দিই আমার না কিছু হচ্ছে না। আরে হচ্ছে না মানে? আলবাত হবে, তোমার গোল আছে। আর ইউ গোল সেন্ট্রিক পারসন? আর ইউ গোল ওরিয়েন্টেড? না যা হচ্ছে হতে দাও, একটা করে মাস চলে যায়, বিজনেসে কোনো তাপ উত্তাপ নেই। একটু দেখুন, চেক করে। সেকেন্ড হচ্ছে, যদি গোল থাকে বা যদি গোল না থাকে, আগে গোলটা সেট করবেন। গোলটা সেট করার পর আপনার হাতে কি কোনো সলিড প্ল্যান আছে ওই গোলটাকে অ্যাচিভ করার? উই হ্যাভ সলিড প্ল্যান ইন ইউর হ্যান্ড। কিভাবে গোল আপনি রিচ করবেন? কার সাথে কথা বলেন আপনি? গোল আমি বানালাম, কিন্তু
গোলটাকে অ্যাচিভ করার জন্য যে প্ল্যানিং দরকার, সেই প্ল্যানিংটা কি আমি জানি? আপনি চিন্তা করুন না, আমি লেহ লাদাখ যাবো বলছি, কিন্তু আমি কার সাথে কথা বলে যাব? যে গেছে তার সাথে কথা বলে? যে কোনোদিন যায়নি তাকে গিয়ে যদি বলে লেহ লাদাখ কি করে যেতে হয়, বলে 50 কোষ, আর লেতে যেতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এগুলো। আমরা কিন্তু এগুলো মিস করে যাই বা করে যাচ্ছি। ইউ শুড বি গোল ওরিয়েন্টেড পার্সন। আপনার প্ল্যানিং থাকবে। প্ল্যানিং মানে প্ল্যানিং এর সঙ্গে সঙ্গে যেটা এসে পড়ে অবশ্যই সেটা হচ্ছে অ্যাকশন। প্ল্যান তো বসে করলেন, অ্যাকশন কি? আর অ্যাকশন মানে আমি বলতে চাইছি সেই পুরনো 4 বেসিক্স, 9 কোর স্টেপস, 6 কার্ডিনাল রুল, 3 পাওয়ার্স। 6 কার্ডিনাল রুল, 3 পাওয়ার্স দিয়ে আপনি 4 বেসিক্স, 9 কোর স্টেপস করছেন কিনা, এবং করলে কি স্পিডে করছেন, কতটা করছেন। সবাই বললো 1 সেপ্টেম্বর নতুন বছর, আমি একটা প্ল্যান দেখালাম। নেক্সট প্ল্যান কবে দেখাচ্ছেন? পরের বছর 1 সেপ্টেম্বর। আমরা বহুবার এরকম বলেছি যে 4 বেসিক্সটা হচ্ছে একটা চাকার মতন, গাড়ির চাকা। ওই চাকাটা আপনি কতবার ঘোরাচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কত স্পিডে ঘোরাচ্ছেন। আপনি দারুণ ঘোরাতে পারেন, কিন্তু আপনি ঘোরান বছরে 2 বার, রেজাল্ট আসবে না ফ্রেন্ডস। বিজনেসটা হচ্ছে নাম্বার গেম, নাম্বার বিজনেস। আপনি কতবার ঘোরাচ্ছেন। দেখুন, আমি বারবার বলছি, আপনি ভাববেন না যে আমি বাড়িয়ে বলছি। আই এম নট এট অল গুড স্পিকার। আমি ভালো প্ল্যান দেখাতে জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি, আমি বারবার একটা কাজ করতে জানি। নির্ভর করছে আপনি কত ভালো প্ল্যান দেখাচ্ছেন, দারুণ এত তথ্য দিয়ে, কিন্তু একবার। আর আমার প্ল্যানে হয়তো কিচ্ছু নেই, কিন্তু আমি বারবার দেখাবো। কেন এই কথাটা বলছি? তার কারণ আমি একটা বই পড়ছিলাম সেদিনকে, এবং সেই বইটার থেকে জানলাম, শুধু না, এটা আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি। আমি কনসিস্টেন্সিতে খুব বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে কনসিস্টেন্ট এফোর্ট যদি আমি দিয়ে যাই, আমি হয়তো অনেকের চেয়ে অনেক কম গুণসম্পন্ন, আমার অনেক কম কোয়ালিটি আছে, কিন্তু আমি যদি কনসিস্টেন্ট এফোর্ট দিয়ে যাই, আমি একদিন ওই জায়গায় পৌঁছতে পারবো। এবং রাইটার লিখছেন পরিষ্কার, কি লিখছেন আপনাদের পড়ে শোনাচ্ছি, একদম চমকে যাবেন। এবং তার রেজাল্ট কি সেটাও বলবো। বলছে, give me enough time and I will beat virtually anybody, anytime, in any competition. Why? Not because I am the best or the smarter or the fastest. I will win because of the positive habits I have developed and because of the consistency I use in applying those habits. I am the world's biggest believers in consistency. Trust me. আমাকে মোহাকে যেটুকুনি দেখলেন, যা সুদীর ইন্ট্রোডাকশন দিয়ে গেল, বিকজ অফ কনসিস্টেন্সি। এবং এই রাইটার, এই যে কনসিস্টেন্সির বিলিভার, কি অ্যাচিভ করেছে এবার শুনুন। একদম সাধারণ লোক অ্যাচিভ করেছে 18 বছর বয়সে 6 ফিগার ইনকাম করেছে। 18 বছর। 20 বছর বয়সে বাড়ি কিনেছে পস এলাকায়। 24 বছর বয়সে ওর ইনকাম বছরে $1 মিলিয়ন। নট দ্যাট, 27 বছর বয়সে অফিসিয়ালি সেলফ ডিক্লেয়ার্ড মিলেনিয়ার, এবং সে যে ব্যবসাটা করত তার ইয়ারলি টার্নওভার হচ্ছে $50 মিলিয়ন। এবং সে লিখছে 27 বছর বয়সে, এবং তিনি লিখছেন যে 40 বছর বয়সে গিয়ে আমাকে আর সারা জীবনের জন্য কিছু করতে হবে না। দিয়ে লিখছেন, জাস্ট বিকজ অফ আই এম কনসিস্টেন্ট ওয়ার্কার। এইটাই ওনার একমাত্র গুণ।
তাই বলছি কনসিস্টেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, সাকসেসফুল হতে গেলে অনেক কিছু গুণের দরকার, নো ডাউট, আমি মানি। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন 1 নম্বর কি, আমি বলবো কনসিস্টেন্সি। অনেকেই না কাজ শুরু করে কিন্তু শেষ করেন, ওই কনসিস্টেন্সির অভাব। যে কাজটা হাত দেবেন সেই কাজটা শেষ করুন। এটা অসিতাবদা একদিন ফোনে আমাকে গল্প করছিলেন, সব চোতা কিন্তু, হ্যাঁ, মানে আপনারা খুব মন দিয়ে শুনছেন, লিখছেন, আমি জানি না কেন, সব চোতা। আমাকে বলছিল, জানিস তো, লোকে বই পড়া শুরু করে বইটাকে শেষ করে। যেটা শুরু করবেন সেটা শেষ করবেন, এবং এটা আপনার রেসপন্সিবিলিটি। হালকাভাবে নেবেন না, আমার বই আমি কিনেছি পকেট থেকে পয়সা দিয়ে, আমি কখন পড়বো না পড়বো অনিরুদ্ধ কে? তা না, আপনি পয়সা দিয়ে কিনেছেন, মানছি, আপনারই বই, মানছি। শুরু করলে শেষ করবেন না বইটা। হরির নাম ঘাবলা ঘাবলা, একজন দেখি 70টা বই পড়ে, এটার 5 পাতা, ওটার 2 পাতা, এটার 3 পাতা। কনসিস্টেন্সির পরে আসে যেটা কমিটমেন্ট, যেটা বলছিলাম, ইউ শুড বি কমিটেড। একে কথা দিয়েছেন, ওকে কথা দিয়েছেন, আপলাইনকে কথা দিয়েছেন, ডাউনলাইনকে, ক্রসলাইনকে, এরকম না, নিজেরকে কথা দিয়েছি, নিজেকে। আমি আমাকে কথা দিয়েছি যে আমি সাকসেসফুল হব। এর চেয়ে বড় লোক কে আছে পৃথিবীতে আমার চেয়ে বেশি? নিজেকে কথা দিন যা আমি কমিটেড, আমি করব, করে দেখাবো, কাম হোয়াট মে। তারপর যেটা আসে সেটা হচ্ছে নো এক্সকিউজেস মেন্টালিটি। এখানে একটা অসিতাবদার গল্প বলি। অসিতাবদার মনে নেই এইসব ঘটনা। সিডি ইন্ডাস্ট্রি বলে একটা হল ছিল, কেউ কেউ গেছেন, কেউ কেউ জানেন, জ্যোতি সিনেমার পাশে। তো অসিতাবদা সেই মাসে সিলভার হয়েছেন। তো অসিতাবদা একটা 6% মিটিং ডেকেছেন, 6% অফ লিডারশিপ মিটিং। চিন্তা করুন, মানে ভাবুন শুধু, 6% অফ লিডারশিপ মিটিং। মুষ্টিমেয় কয়েকজন গেছে এবং এই অভাগাও গেছে মৌমাকে সঙ্গে নিয়ে। এইগুলো না লিখে রাখতে হয় না, এগুলো না গেঁথে যায় আর কি। অসিতাবদা ওই মিটিংয়ে প্রথম একটা কথাই দিয়ে মিটিংটা শুরু করেছিলেন, অ্যাট দিস লেভেল এক্সকিউজেস নট এক্সপেক্টেড, নট অ্যাকসেপ্টেড। আমার কোথাও লেখা নেই এই কথাটা। এই যে গেঁথে গেছে না, একদম গেঁথে গেছে, নট এক্সপেক্টেড, নট অ্যাকসেপ্টেড। এবং উনি বুঝেছিলেন বলেই বলেছিলেন। হয়তো আপনারা কে কোন পার্সেন্টেজে আছেন জানি না, কিন্তু আমার মনে হয় এটা কোনো পার্সেন্টেজের কথা না, এটা প্রত্যেকটা মানুষের জীবনে এই কথাটা হওয়া উচিত, নট এক্সপেক্টেড, নট অ্যাকসেপ্টেড। এবং এটা কিন্তু আমরা আমাদের ফ্যামিলিতেও ফলো করি। আমার ছেলেকে বা মেয়েকে কোনো কাজ দিলাম, যদি না করতে পারে, আমি জাস্ট বলি নট এক্সপেক্টেড অ্যান্ড অ্যাকসেপ্টেড। হয়তো অনেক বাহানা দেয়, এই করছিলাম, সেই করছিলাম, আমার ডেজার্টেশনের ক্লাস ছিল, আমার চাকরির কাজ ছিল, একটাই কথা, নট এক্সপেক্টেড, নট অ্যাকসেপ্টেড। তুমি নিলে কেন কাজটা? তুমি তখনই বলতে পারতে আমি করতে পারবো না, তাহলে আমি অন্য ব্যবস্থা করে নিতাম। ছোটবেলার থেকে এটা শেখা উচিত। মানে আমি কেন বলছি, আমিও এই বিজনেসের ছোটবেলার থেকে এটা শিখে বড় হয়েছি, নট এক্সপেক্টেড, নট অ্যাকসেপ্টেড। একবার তুমি বলেছো, তোমাকে ওটাকে রাখতে হবে। যদি রাখতে না পারো, যখন দিচ্ছে তখনই বলো, এ বাবা আমি কিন্তু এক্সকিউজ মেন্টালিটির লোক, আমি তোমাকে কাজটা ঝুলিয়ে দেবো, তুমি আমাকে দিও না। আমি সেটাও বলবো না, হ্যাঁ হ্যাঁ করে দেবো বলে করলাম না। দেখুন কেন আমি এই কথাগুলো বলছি, একটু বোঝার চেষ্টা করুন। এটা না ইন্ডিভিজুয়াল গেম না, এটা টিম গেম, তাই না? এটা টিম গেম। এখানে আপনি ভাবছেন আমি না করলে অন্য লোক করে দেবে, না, এটা সবচেয়ে বড় ভুল ভাবনা, সবচেয়ে বড় ভুল। এইটাকে আগে রেকটিফাই করা উচিত। অসিতাবদা সিলভার শিপ, তখন প্ল্যাটিনাম শিপ, মানে আমরা কি বলবো, মানে না খাওয়া ছেড়ে হই হই করে ঘুরে কাজ করে বেড়াচ্ছি। And everyone counts.
এবার সবাই যদি ভাবতে শুরু করে হ্যাঁ আমি করবো না, ও সুভাষিস আছে করে দেবে, সুভাষিস নেই দেবাশিস করে দেবে, দেবাশিস নেই কৌশিক করে দেবে, না, everyone role is very very important, feel like that. আবার এরকম ভাববেন না ও আমাকে দিয়ে আপলাইন খাটিয়ে নিচ্ছে, আমি করলে ওর পিন মারব, আরে এগেন ইউ সি দ্য প্ল্যান, বিজনেস কনসেপ্টটা বুঝুন। সমস্যা বিজনেস কনসেপ্ট আমরা বুঝি না বলে। আরে আপনি যেমন আপলাইন, আপনি তো আবার কারোর ডাউনলাইন, মা তো কারুর মা, আবার কারুর সন্তান, কারুর ওয়াইফ, এরকম ডিফারেন্ট রোল একজনই প্লে করছে, এখানেও তাই। আমি কেন খাটবো? অসিত দাদা যদি প্ল্যাটিনাম চলে যায় আমার কি হবে? আরে অচিতাবতা যদি প্ল্যাটিনাম যায় স্টেজ থেকে যদি বলে যে অনিরুদ্ধ মহা প্রচুর কেটেছে, আমার জীবন বদলে যাবে। ভাবুন, আমাদের নাম কেউ জানতো না, 4টে লোক আমাদের নাম শুনবে, এটাই পরম পাওয়া। কি পেলাম ছেড়ে দিন। যাকে আস্তে আস্তে খুব সিরিয়াস জায়গায় আমি চলে যাচ্ছি। আমি এবার মহাকে একটু ডেকে নিই, কিন্তু এগেন চেক লিস্ট, মহা যেগুলো বলবে ওগুলোকে চেক লিস্টে টিক দেবেন প্লিজ, তারপর আমি আসছি। ওভার টু মহা। থ্যাংক ইউ, গুড ইভিনিং। নাম তো শুনলেন মৌহা, আর এই বিজনেসটা যাদের হাত ধরে পেয়েছি উই আর এভার গ্রেটফুল টু দেম। মানে শুভাশিস অ্যান্ড সুজাতা ঘোষ আমাদের আপলাইন স্পন্সর, এবং ন্যাচারালি আমরা একদম এভার গ্রেটফুল আমাদের টোটাল লাইন অফ স্পন্সরশিপের কাছে। কারণ সত্যি কথাই আপলাইনরা যদি না হাত বাড়াতো, না আমাদের শেখাতো, না আমাদের সব সময় এনকারেজ করতো, মোটিভেট করতো, তাহলে কিন্তু আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। এবং অবশ্যই এখানে অসিতাবদা শ্বেতাদির নাম না উল্লেখ করলে মানে ধৃষ্টতা হবে, কারণ আমরা প্রথম দিন থেকে একসাথেই বিজনেসটা প্রায় শুরু করেছি। ন্যাচারালি অসিতাবদা শ্বেতাদি অনেক আগে ডিসিশন নিয়েছে, তারপর আমাদের এইগুলো বলেছে, কিন্তু প্রথম দিন থেকে কিন্তু আমরা মানে যা কিছু সত্যি কথাই বলছি এই বিজনেসে অ্যাচিভ করেছি। এই অসিতাবদা শ্বেতাদির সমস্ত কথা যেগুলো অনিরুদ্ধ বলছিল, আমরা কিন্তু মানে অন্ধের মতো বিশ্বাস করেছি। হ্যাঁ, কিছু আমি পয়েন্ট করতে মানে বলতে বলতে বলবো, মানে আজকের দিনে তাই ভাবি যে যখন আমরা এই 1998-এ বিজনেসটা শুরু করি, মাত্র 6টা প্রোডাক্ট, কোনো অফিস ছিল না, কিচ্ছু নেই। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে আমরা যে সাকসেসটা অ্যাচিভ করেছি সেই সময়, বা যে পিন লেভেলগুলো অ্যাচিভ করেছি, আজকের দিনে দাঁড়িয়ে অবাকই লাগে। কিন্তু ওই মানে প্রোডাক্ট বা নিজেদের কাজ এগুলো তো নিশ্চয়ই ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি আমার মানে পারপাস, আমি কিভাবে দেখছি বিজনেসটাকে, এবং আমার কমিটমেন্ট, আমার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আমার এই জিনিসগুলো কিন্তু ভীষণ দরকার, যেটা সব মিলে একটা অ্যাটিটিউড। আমরা যেটা জানি যে 98% কিন্তু অ্যাটিটিউড, এই বিজনেসটা সাকসেসফুল হতে গেলে আমরা তো জানি যে 2% মেকানিজম দরকার। হ্যাঁ, কিন্তু 98% অ্যাটিটিউডটা যদি আমার না থাকে, তাহলে আমি হয়তো 100% এফর্ট দিয়ে যাচ্ছি, মানে প্রচুর খাটছি, কিন্তু আমার রাইট অ্যাটিটিউডটা নেই, তাহলে কিন্তু আমি রেজাল্টটা পাবো না। তাই এইটা কিন্তু এই যে মাইন্ডসেটটা তৈরি করা, এটার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ আমাদের সমস্ত আপলাইনদের প্রতি, এবং ন্যাচারালি সেখানে অসিতাবদা শ্বেতাদির একটা বিরাট রোল এখানে রয়েছে। আপনারা সবাই তার টিমে বিলং করেন, তাই আজকে যা কিছু বলবো ওনাদেরই শেখানো, আমার আপলাইনদের শেখানো। হ্যাঁ, তবে অবশ্যই যদি কিছু নতুন মনে হয় আপনার আপলাইনের কাছে কিন্তু একবার চেক করে নেবেন। তো দেখুন, আজকে সেপ্টেম্বর মাস আমাদের মানে বিজনেস ইয়ারের নতুন বছর, তো হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, তো হ্যাপি নিউ ফিসক্যাল ইয়ার। হ্যাঁ, কারণ অনেকেই যদি নতুন কেউ বসে থাকেন ভাববে হঠাৎ সেপ্টেম্বর মাসে কেন নিউ ইয়ার বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের বিজনেস ইয়ারের নতুন বছর। তাই এই নতুন বছরটাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, জানুয়ারি মাসে যখন নতুন বছর হয় আমরা হ্যাপি নিউ ইয়ার বলি, আমরা অনেক রেজলিউশন নিই, যারা মোটা আমাদের মতো, হ্যাঁ ওয়েট কমাবো সেরকম একটা কিছু গোল সেট করলাম, রেজলিউশন নিলাম, কিছু যাদের ব্যাড হ্যাবিটকে গুড হ্যাবিটে কনভার্ট করবার জন্য রেজলিউশন নিয়ে, এরকম অনেকে অনেক কিছু রেজলিউশন নেই, কিন্তু আস্তে আস্তে ওই 1 মাস 2 মাস 3 মাস
তারপরে সব ফেড আউট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এইখানে আমরা কিন্তু একটা বিজনেস ইয়ারের নিউ ইয়ার্সে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, আমরা এই নতুন বছরটাকে কিভাবে দেখছি সেটাই কিন্তু আজকে আমি কিভাবে দেখছি, আমার এই নতুন বছরটাকে আমি কোথায় নিয়ে যেতে চাই, আমি নিজেকে কোথায় দেখতে চাই, আমার বিজনেসের টিম মেম্বার্সদেরকে আমি কোথায় দেখতে চাই, এইটা যার কাছে যত পরিষ্কার হবে, যার কাছে যত প্ল্যানিং থাকবে, মানে একদম প্ল্যান থাকবে, কারণ সাকসেস ইজ আ প্ল্যান্ড ইভেন্ট। কিন্তু আমরা একদম প্রথম থেকে শিখে এসেছি সাকসেস কিন্তু এমনি এমনি করব, হ্যাঁ হলে হলো, এলে হলো, বৃষ্টি না থাকলে আসবো, বৃষ্টি পড়লে আসবো, হ্যাঁ এরকম কিন্তু নয়। হ্যাঁ, সাকসেসফুল হতে গেলে কিন্তু অনেক কিছু দরকার। তো সেখানে কিন্তু আমরা এই নতুন বছরের একদম প্রথমে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে পাস্ট ভুলে যান। হ্যাঁ, পাস্টের থেকে আমরা ভুল থেকে শিক্ষা নেব, কিন্তু আমি কিন্তু পাস্টের লজিককে কাজে লাগাবো না, যে এত বছর তো করলাম, এই তো করেছি, ওই সব কিন্তু নিশ্চয়ই কোথাও কিছু করিনি বলেই কিন্তু আমি যে ডিজায়ার, আমার যে ড্রিমস বা আমার যে গোলস, সেটা আমি অ্যাচিভ করেছি কি করিনি সেটা পাস্ট ইজ পাস্ট। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকে থেকে আমি কোথায় যেতে চাই, কারণ এই বিজনেসটা কিন্তু ভীষণ ইউনিক। এখানে কিন্তু কোনো আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় নিজেকে রেকটিফাই করে কিন্তু এগিয়ে যেতে পারেন এবং অনেকটা এগিয়ে যেতে পারেন। এই নয় কি আমার থেকে অনেকে তো এগিয়ে গেছে আমি তাহলে পিছিয়ে থাকবো, তা কিন্তু নয়। এই বিজনেসটা কিন্তু একটা ইউনিক বিজনেস। এটা সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছে আপনার নিজের অ্যাটিটিউড, মাইন্ডসেট, ওয়ার্ক এথিক্স, অর্গানাইজড কতটা আপনি, হ্যাঁ আপনার বিহেভিয়ার টুয়ার্ডস পিপল, তার উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এবং আপনার সিরিয়াসনেস, আপনার কমিটমেন্ট, এইগুলোর ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তাই এইগুলো ভীষণ দরকার এই বিজনেসে সাকসেসফুল হতে গেলে। তো ন্যাচারালি নতুন বছরে একটু তো আমাদের ড্রিমটাকে রিব্রাশ করার কথা আমরা আসলে একটু বলি, কারণ দেখুন এই বিজনেস থেকে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, আমাদের এই বিজনেসে 25 বছরের এক্সপিরিয়েন্স, 25 ইয়ার্স প্লাস অ্যামওয়ে বছর। আপনারা জানেন আমরা যদিও তার আগে থেকেই আমাদের কার্যকলাপ শুরু হয়েছিল, তো সুতরাং খুব সহজ কিন্তু ছিল না। কিন্তু আমরা কেন বিজনেসটা করব সেই কারণটা খুব পরিষ্কার ছিল, পারপাসটা আমাদের কাছে খুব ক্লিয়ার ছিল। এবং সেখানেও দাঁড়িয়ে বলি, প্রথম যখন অসিতাবদা প্ল্যান দেখিয়েছিলেন, আমার তখন একদম নতুন বিয়ের পরে, আমি তো জাস্ট ওই নতুন বউয়ের মতো, মানে শ্বশুর বাড়ির কেউ আসছেন ভাসুর, হ্যাঁ তো সেরকম ভাবে গিয়ে বসেছিলাম। কিন্তু তখন বিজনেসটা দেখার পর অনিরুদ্ধই প্রথম ডিসিশনটা নিয়েছিল, এবং ওর প্রথম ডিসিশনটা কিন্তু খুব বড় কিছু ছিল না তখনকার দিনে, মানে 97-এর কথা বলছি। ও বলেছিল যে 5,000 টাকা যদি আমি পাই, কারণ ও অফিসের পর ও যেহেতু টিউশন করতো, আমাদের ফ্যামিলির অনেক বড় কিছু রেসপন্সিবিলিটিস, লায়াবিলিটিস এগুলো ছিল, আর তখনকার সময় তো মাইনে করি একদমই কম ছিল, বুঝতেই পাচ্ছেন। আমি সেই সময় চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি বিয়ের পরপরই। তো ও বলেছিল আমি যদি এক্সট্রা 5,000 টাকা আমার এই বিজনেস থেকে আসে এনাফ, আমি তাহলে টিউশনগুলো, প্রাইভেট ছাত্র পড়ানো, ওই কাজগুলো আর করব না। হ্যাঁ, এবং সেইটাই বিশ্বাস করে কিন্তু আমরা যে কাজটা করেছিলাম, আমরা কিন্তু ফার্স্ট মান্থেরই আমাদের চেকটা 5,000 টাকা হয়েছিল। তাতে করে কি হলো, আমাদের বিশ্বাসটা অনেক বেড়ে গেল নিজেদের প্রতি, বিজনেসের প্রতি, আপলাইনদের প্রতি, সমস্ত কিছু। সেইটাই আমরা কিন্তু 10 মুখে বলে বেরিয়েছি, আরে আমি যদি পারি তুমিও পারবে, আমার এক্সট্রা কোনো গুণ নেই। সেইটাই কিন্তু আমাদের বিজনেসের গ্রোথ এনে দিয়েছে, এবং পরবর্তীকালে কিন্তু আমরা আরো বড় বড় ড্রিমস দেখার সাহস পেয়েছি সেই বিশ্বাসে, এবং সেগুলো কিন্তু অ্যাচিভ করে চলেছি। তো সেই জন্য কিন্তু এই বিজনেস থেকে দেখুন, আপনি কেন বিজনেসটা করতে এসছেন। আজকের দিনে 5,000 টাকার কিছু মানে মূল্য নেই, ভ্যালুজ নেই, কিন্তু নিশ্চয়ই আপনি কিছু একটা কারণে এই বিজনেসটা এসছেন, সেটাকে দেখুন, সেটাকে পেতেই হবে। এক্ষুনি খুব বড় বিগ ড্রিম দরকার, হ্যাঁ, লং টার্মের জন্য, কিন্তু তার সাথে সাথে কিছু শর্ট টার্ম, মিডল টার্ম ড্রিমও কিন্তু দরকার, যেগুলো ইমিডিয়েট অ্যাচিভ করতে পারবো। তাহলে বিশ্বাসটা বাড়বে, আরো বড় ড্রিম দেখার সাহস বাড়বে, এবং সেগুলো অ্যাচিভ করার আমার কনফিডেন্সটাও কিন্তু বিল্ড আপ হবে। তো সেই জন্য কিন্তু দেখুন, এই যাদের হতে পারে, আমাদের যাদের বাচ্চারা রয়েছে, বাচ্চাদের ভালো স্কুলে পড়াবো, ভালো এডুকেশন, এগুলো আজকালকার দিনে মোটামুটি সব বাচ্চারাই কিছু না কিছু ভালো স্কুলে পড়ে,
কিন্তু আপনি বাচ্চার হায়ার এডুকেশনের কথা এখন থেকে ভাবুন, যে বাচ্চারা আজকাল সবাই ট্যালেন্টেড। আমি তো দেখি কোনো বাচ্চার কম কিছু নয়, প্রত্যেকেই বুদ্ধিমান, প্রত্যেকেই দারুণ রেজাল্ট করে, কিন্তু তারপর বড় হয়ে সে যখন একটা ভালো কিছু করতে চাইবে, সেই সময় আমি তার সেই বাচ্চার কে পড়ানোর ক্ষমতাটা রাখতে পারবো তো? সেইটার জন্য কিন্তু আজকে থেকে বিজনেসটা করাটা কিন্তু আমাদের খুব দরকার, হ্যাঁ, যেটা কিন্তু আমরা পেরেছি। তো সেটা হতে পারে আপনি আপনার একটা ছোট বাড়িতে থাকেন বা ফ্ল্যাটে থাকেন, আর একটু বড় জায়গায় আপনি পেতে চান, কি মেটেরিয়ালিস্টিক কিছু জিনিস, গাড়ি টাড়ি, সেগুলোও শখ থাকতেই পারে, হ্যাঁ, যাদের এখনো গাড়ি নেই, 2 হুইলার রয়েছে, এইগুলো কিন্তু কিছু মেটেরিয়ালিস্টিক ড্রিমস বললাম। কিন্তু তার থেকেও বেশি হচ্ছে আমাদের বাবা মাদের আমরা কতটা ভালো রাখতে পারি, তাদের কোনো মেডিকেল প্রয়োজন হলে আমরা বেস্ট ট্রিটমেন্টটা যেন তাদের দিতে পারি। আমাদের মানে অনেকেরই ফ্যামিলিতে থাকে যে কিছু মানুষ যাদের পাশে আমরা সত্যি দাঁড়াতে পারছি কিনা, হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদেরকে বেশি এইগুলো আমাদের কাছে বেশি প্যাশনেট, ইমোশনাল কিন্তু ড্রিম, যেটার জন্য কিন্তু আমরা বিজনেসটা নিশ্চয়ই নিজেদের জন্য আমাদের ড্রিমস রেখেছি, তার সাথে সাথে কিন্তু কিছু প্যাশনেট ইমোশনাল ড্রিমও কিন্তু আমাদের রেখেছি, যেগুলোর জন্য কিন্তু আমাদের কাজ করতে আমরা খুব আনন্দ করে কিন্তু কাজ করতে পেরেছি। কখনো কিন্তু মনে হয়নি যে ক্লান্তি, কারণ দেখুন কাজ তো প্রচুর করতে হচ্ছে, এবং লাস্ট 25 বছর ধরে কিন্তু আমরা কোনো বিরতি নিইনি, কিন্তু কেউ বলতে পারবে না। হ্যাঁ, আমাদের এখানে নিজেদের আপলাইনরা আজকে প্রেজেন্ট নেই, কারণ আমাদের আপলাইনরা কিন্তু ওই যে বললো জাস্ট একটা দরজা, সেটাও সব সময় খোলা থাকে, বন্ধ থাকে না। তাই আমরা কি কাজ করছি না করছি আপলাইন একদম পাশে থেকে দেখে, হ্যাঁ, তাই সেটুকু জোর দিয়ে বলতে পারি যে আমরা এই বিজনেসটা কিন্তু খুব মজা করতে করতে করি, কারণ এই বিজনেসটার অ্যাকচুয়ালি অ্যামওয়ের ফিলোসফি কি, হেল্পিং পিপল টু লিভ বেটার অ্যান্ড হেলদিয়ার লাইফ। সেটা আগে আমরা নিজেদের জন্য করব, এবং নিজেরা তখনই অ্যাচিভ করতে পারবো যখন আমি অনেক মানুষকে এই হেল্প করব, তাদেরকে হেলদিয়ার অ্যান্ড বেটার লাইফ যাতে তারাও পেতে পারে, সেটার জন্য। তো সেই জন্য আপনি কি চান এই বিজনেস থেকে, সেটা আপনি ঠিক করুন এবং সেটাতে লেগে থাকুন, স্টিক করে থাকুন। যেটা অনিরুদ্ধ বলল, কনসিস্টেন্ট একটা এফর্ট সেটার মধ্যে কিন্তু দিয়ে থাকুন, যতক্ষণ না আপনি সেটাকে অ্যাচিভ করছেন। ড্রিমস ফলোড বাই গোলস, অ্যাকশন অ্যান্ড রেজাল্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নতুন বছরে আপনি যদি কিছু একটা রেজলিউশন নিয়ে থাকেন, সেটাকে আপনার প্যাশনেট একটা ড্রিমস যেন হয়, সেটার মধ্যে ইমোশন যেন থাকে, সেটাকে গোলে কনভার্ট করুন। আমরা জানি যে কবের মধ্যে আমরা পেতে চাই, সেটা যেন আমার থাকে, এবং অ্যাকশন পুট করতে হবে, আমাদের কাজ করতে হবে, এবং সেটার থেকে রেজাল্ট আনতে হবে। রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেটও দরকার কিন্তু, হ্যাঁ, কারণ না হলে কিন্তু আমি কাজ করে যাচ্ছি, যদি আমি কাজ করে যাই কনসিস্টেন্ট, রেজাল্ট যদি না পাই, তাহলে কিন্তু আমার কোথাও একটা কারেকশন দরকার, আমার কিন্তু কোচিংয়ের দরকার, আমার কিন্তু মেন্টরের প্রয়োজন। সেখানেই কিন্তু আমাদের আপলাইন, আমাদের মেন্টরের কাছে আমরা যাই যে কিভাবে আমি এটাকে অ্যাচিভ করব। তো সেই জন্য কিন্তু আমাদের এই অ্যাকশনটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। এবং দেখুন, আলটিমেটলি তো আমাদের ইনকামটাকে বাড়াতে হবে। যাই ড্রিমস বলুন, যাই পারপাস বলুন, সেটা কিন্তু টাকা ছাড়া হবে না। আমি আমার বাবা মাকে ভালো ট্রিটমেন্ট দিতে চাই, টাকার প্রয়োজন। আমি যা কিছু টাকা ছাড়া কিন্তু হবে না। আলটিমেটলি আমাদের ইনকামটাকে বাড়াতে হবে। তার আমাদের একটা প্রফিটেবিলিটি কিন্তু, সেটাও আমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে যে আমি কিভাবে প্রফিটেবল হব। এবং তার জন্য তো এখন অ্যামওয়ে থেকে এই যে স্ট্রাকচার ওরিয়েন্টেড যে ইনকামগুলো, বিএফআই, বিবিআই, এগুলো কিন্তু খুব ভালো একটা গাইডলাইন। এগুলো আপনারা আপনাদের আপলাইনের সাথে বসে নতুন বছরে আপনি কত টাকা ইনকাম করতে চান, কি স্ট্রাকচারে করবেন, কিভাবে যাবেন, সেগুলো তো আপলাইন বলবে। কিন্তু এখানে আমাদের বিজনেসটা শুরু হয় তো টার্নওভার দিয়ে। ফার্স্ট টার্নওভার কিন্তু আমাদের সার্কেলটার থেকে হবে, ইউ সার্কেল। আমরা তো প্ল্যান দেখানোর সময় আগে ইউ সার্কেল রেখি, ওখানে ইউটা কিন্তু ইউ বলবেন না, ওটা মি সার্কেল। হ্যাঁ, আমার থেকেই কিন্তু আমার টার্নওভার শুরু হবে। তো আমি কতটা টার্নওভার করছি সেটাই কিন্তু ডুপ্লিকেট হবে, আমি টিমে কিন্তু শেখাবো। এবার দেখুন, আমরা যেটা বলি এখানেও কিন্তু কমিটমেন্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বলছিলাম না যে কথা বলতে বলতে বলবো, কারণ আমরা যখন বিজনেসটা শুরু করেছিলাম 98-এ 6টা প্রোডাক্ট,
4টে বড় বড় 1 লিটারের হোম কেয়ার আর 2টো পার্সোনাল কেয়ার, মানে একটা শ্যাম্পু আর একটা লোশন না বডি শ্যাম্পু আমার এই মুহূর্তে খেয়াল নেই, মানে লোশন ছিল GNH লোশন আর একটা শ্যাম্পু, হ্যাঁ, আর 4টে বড় বড় LOC, ডিস্ট্রপ, সি স্প্রে মানে কাঁচ পরিষ্কার করার একটা ছিল, আর জুম 1 লিটারের। SH-ও ছিল না, যেটা এখন হোম কেয়ারের সব থেকে হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট, সেটাও ছিল না। হ্যাঁ, এই 6টা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা সিলভার গেছি। তো অসিতাবদা সুভাষিস দ্বারা তো গেছেনি, তার মধ্যেও 6টা প্রোডাক্ট থাকতো না। কোনো মাসে আমরা কিভাবে অর্ডার করতাম সেই সময়, কারণ সেই সময় 50 PV আমাদের একটা কমিটমেন্ট ছিল। হ্যাঁ, কমিটমেন্ট কে ঠিক করেছে? কেউ না, কিন্তু আপলাইনরা কেউ ঠিক করে দেয়নি। আপলাইনরা মাইন্ডসেটটা দিয়েছিল যে এইটা করতেই হবে, কনসেপ্টটা বুঝিয়েছিল বিজনেসের, তাহলে তুমি কত তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে তোমার গোল। কমিটমেন্টটা ছিল কিন্তু আমার নিজের কাছে নিজের। হ্যাঁ, তো এই 50 PV তখন ছিল। আমরা কিভাবে অর্ডার করতাম? কি আছে বলো, অ্যামওয়ে অফিসে তখন এত এও ছিল না, গিয়ে আমরা বলতাম যে কি আছে, বলতো জুম আছে, শুধু 50 PV দিয়ে দাও, জুম দিয়ে দাও। হ্যাঁ, এরমভাবে আমরা কিন্তু কমিটমেন্ট আমাদের করতাম। কিন্তু হ্যাঁ, অবশ্যই তার সাথে সাথে কিন্তু আমাদের স্পন্সরিংটা চালিয়ে গেছি, ওটাও কিন্তু আমাদের কাছে একটা কমিটমেন্ট, যে আমি এই মাসে কতগুলো স্পন্সর করব, আমি এই মাসে কতগুলো অ্যাক্টিভেশন করব, কারণ আলটিমেটলি তো আমাকে ইনকামটা বাড়াতে হবে। প্রত্যেক মাসে তো আমি জুম দিয়ে তো কমিটমেন্ট করতে পারবো না, বুঝতেই পারছেন তখন কটা টাকা মাইনে পেতো চাকরির থেকে। হ্যাঁ, তখনও আমি চাকরি পাইনি। তো পাশাপাশি আমার কমিটমেন্টটা যাতে আমি ফেল না করি, সেটার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি ইনকামটাকে বাড়ানোর, যাতে আমি এটা করে যেতে পারি। এবং অসিতাবদা সেই সময় আমাদের কিভাবে মাইন্ডসেট দিয়েছিলেন, মানে জানি না বলা উচিত হবে কিনা এটা, কারণ এখনকার দিনের লোকের এগুলো নিতে পারে কিনা, আমরা তখন নিতে পেরেছিলাম বলে আজকে এই জায়গায় এসেছি। অ্যামওয়ে যদি রাখে, ঘুটে রাখে, আর PV থাকে তাই কিনে আনবো, যদিও বাড়িতে গ্যাসের আঁচে রান্না হয়, ঘুটে হয়তো দরকারও হবে না। হ্যাঁ, তো এরকমভাবে কিন্তু এই মাইন্ডসেটে কিন্তু আমরা বিজনেসটা বিল্ড করেছি। থ্যাংক গড যে তখন আমরা এগুলো নিতে পেরেছিলাম, এবং আজকে সেই জন্য কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, তো এইগুলো কিন্তু দরকার সাকসেসফুল হতে গেলে, কারণ আলটিমেটলি কিন্তু আমরা পিপলস বিজনেসে রয়েছি। এখানে কিন্তু একটা টিম আমাকে দেখছে, আমাকে কিন্তু একটা রাইট এক্সাম্পল সেট করতে হবে। কারণ ওই যে বললাম ডুপ্লিকেশন, গুড ডুপ্লিকেশন কিন্তু অনেক কম হয়। আপনি 300 PV করছেন, টিমে হয়তো কেউ 200 করবে, কেউ 300 করবে, কেউ 100 করবে, 50 জিরো তো রয়েছেই। আপনি 50 করবেন, জিরোর সংখ্যা আরো বেড়ে যাবে। আপনি 2টো জিরো করবেন, 4টে জিরো দেখবেন আপনার LOS-এ রয়েছে। হ্যাঁ, তাই গুড ডুপ্লিকেশন অনেক কম হয়। সেই জন্য আমরা আমাদের গুডনেসটাকে, মানে ভালো কাজটাকে কিন্তু অনেক বাড়িয়ে রাখবো, যাতে সেটার ডুপ্লিকেশনের রেজাল্টটা কিন্তু আমরা যাতে পেতে পারি। আমরা কিন্তু সেটাই করেছিলাম, কোনো দিন এক্সকিউজ দিইনি, কোনো দিন না। হ্যাঁ, মানে জানি না অজান্তে কখনো দিয়েছি কিনা, কিন্তু আমার একদম মানে মেয়ে হয়েছে 98-এর মার্চে, আমি অফিসিয়ালি মেতে এসছে, আমাদের জয়নিং ডেট মার্চ, 98-এর মার্চেই আমার মেয়ে হয়েছে, 2002-তে আমার ছেলে হয়েছে। হ্যাঁ, সুতরাং ছোট বাচ্চা, জয়েন্ট ফ্যামিলি, মানে যা যা লোকে এখন এক্সকিউজ দেয় বিজনেসটা না করার, আমার ঝুলিতে সব ছিল বলার মতো। কিন্তু একটা জিনিসই আমি আরো ডিসিশন নিয়েছিলাম, ও আমাকে মেনলি বলেছিল যে দাঁড়িপাল্লায় দেখো যে তোমার এক্সকিউজের ঝুলিটা বেশি ওজন না তোমার কারণটার ওজন বেশি। আমি কিন্তু দেখেছিলাম আমার বিজনেসটা করার কারণের ওজনটা অনেক বেশি ছিল, সেই জন্য কিন্তু ওই এক্সকিউজগুলোকে আর ঝুলির থেকে বার করিনি, কারণটাকে সামনে রেখেই কিন্তু করে গেছি। ভাগ্যিস ভগবানের কাছে তাই আজকে কৃতজ্ঞতা জানাই যে ভাগ্যিস সেদিনকে এই মাইন্ডসেটটা আমাদের ডেভেলপ হয়েছিল, যেটার জন্য কিন্তু আজকে যেটুকু করতে পেরেছি কিন্তু তার জন্যই করতে পেরেছি। তাই একদম মানে আপনি কতটা কাজ করবেন তার কিন্তু কোনো শেষ নেই। আপনি কত তাড়াতাড়ি সাকসেসফুল হতে চান বা কত বেশি মানুষকে নিয়ে সাকসেসফুল হতে চান তার উপর কিন্তু ডিপেন্ড করছে। তো ন্যাচারালি এখানে টার্নওভারের কথা দিয়ে শুরু করছিলাম, এতগুলো কথা বললাম। টার্নওভার এখন প্রচুর প্রোডাক্ট, এতগুলো প্রোডাক্ট, এত নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে মার্কেটে, যেগুলো এখন সব থেকে বেশি ডিমান্ড যে প্রোডাক্টগুলো অ্যামওয়ে সার্ভে করে সেই ধরনের প্রোডাক্ট লঞ্চ করছে। এখন এত সুবিধে,
অফিস যেতে হয় না, আমরা বোধহয় এত বেশি সুবিধে দিয়ে দিয়েছে বলেই বোধহয় আরো কুড়ে হয়ে যাচ্ছি। হ্যাঁ, কোভিড তো আরোই আমাদের অভ্যাস যেটুকু ছিল, এখন তো বাড়ির থেকে বেরোতেই চাই না, কারণ আবার সেই নাইটি ছেড়ে শাড়ি পরতে হবে। ভিডিও অন করে যেটুকু অনলাইনটাই তো ভালো ছিল, জুম মিটিংটাই তো ভালো ছিল না। ঠিক আছে, জুম মিটিংয়ের যে পারপাসগুলো আপনি আউটস্টেশনের রিচ বাড়াতে পারেন, মানে যেটার বেস্ট রেজাল্ট সেটা নিন, কিন্তু সেটাকে কিন্তু অপচয় করব না। মানে সেটাকে অপচয় কথাটা হয়তো ঠিক টার্মস হলো না, মানে সেটাকে আমরা কিন্তু নিজের বিজনেসের আরো ক্ষতি করে দেবো না, কিন্তু স্লো ডাউন করে দেবো না কিন্তু। কারণ এটা পিপলস বিজনেস, আমাদের কিন্তু মানুষের কাছে যেতে হবে, বেরোতে হবে, হোম টু হোম কাজ করতে হবে। টার্নওভার বাড়াতে গেলে এখন এত নিউট্রিলাইটের প্রোডাক্ট, টিম নিউট্রিলাইট তো অ্যাচিভ করতেই হবে, এই মানসিকতা রাখবো 100 PV অন নিউট্রিলাইট। এবং সেটা করতে গেলে কি করতে হবে, আমাদের মেশিন নিয়ে আমরা যেটা এখন আবার শুরু করেছি, কারণ ওই যে বললাম যে লাস্ট কোভিডের সময় 3-4 বছর লোকের অভ্যাস খারাপ হয়ে গেছে, অনেকের মেশিন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর। হ্যাঁ, তো মানে লোকে তো এখনো চালিয়ে যাচ্ছে, বাড়ি থেকে বেরোতে চাইছে না। অফিসও এখন ওয়ার্ক ফ্রম হোম ম্যাক্সিমাম অফিস করে দিয়েছে। তো সেই জন্য কিন্তু আমাদের সেটাই বলছি যে এখন যখন আমরা আবার নতুন করে টিমের মধ্যে একদম হেলথ মেশিন নিয়ে হেলথ চেক আপ, এখন অনেক সস্তায় অনেক হ্যান্ডি মেশিন হয়েছে হেলথ চেক আপ মেশিনগুলো। হ্যাঁ, সেইগুলো নিয়ে কিন্তু আমরা আবার কাজ শুরু করেছি। কারণ আলটিমেটলি আপনি কতগুলো হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন, হেলথ সেশন করছেন, কত বেশি মানুষের কাছে গিয়ে আপনি নিউট্রিলাইট প্রোডাক্টের কথা বলছেন, তার উপর তো আপনার কাস্টমার বেস তৈরি হবে। তবে আমি দেখুন মনে করি যে 100 PVটা কিন্তু জাস্ট পিস অফ কেক নিউট্রিলাইটের। কারণ দেখুন, আপনি যদি বাড়িতে অ্যাটলিস্ট ফাউন্ডেশন প্রোডাক্টগুলো ব্যবহার করেন, হ্যাঁ, প্রোটিন পাউডার, ডেলি ওমেগা, আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে একটা চকলেট ড্রিঙ্কস কত পিভি হয়, ওখান থেকে অ্যাটলিস্ট 20-25 পিভি আমি ধরে নিচ্ছি। কি তাও যদি আপনি সেটাকে না অ্যাফোর্ড করতে পারেন, আপনি 15 পিভির নিজের নিউট্রিলাইটের প্রোডাক্ট ব্যবহার করছেন, 5-10 পিভি হোম কেয়ার করছেন, 5-10 পিভি আপনি পার্সোনাল কেয়ার বা বিউটি নিয়ে করছেন, মানে আপনার বাড়িতেই একটা 50 পিভি সার্কেল আপনি রাখছেন। এটা তো রাখতে হবে। হ্যাঁ, সেটা আস্তে আস্তে আমাদের বাড়াতে হবে। এবার আমি যদি মানে জাস্ট এরকম, এখন কিন্তু ওই 10 to 15 কাস্টমার, ওটা সলিড কাস্টমার এর কথা বলি, কিন্তু আপনাকে যদি 200 পিভি 300 পিভিতে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের 30টা 40টা 50টা কাস্টমারও কিন্তু আমাদের রয়েছে। কেউ, কারণ বিউটি একবার তো কারোর ঘরে ঢুকলে 6 মাস আর ওখানে আপনি বিউটির প্রোডাক্ট দিতে পারবেন না। নিউট্রিলাইট নিয়ে কাজ করার স্কোপ কিন্তু অনেক বেশি। সেই জন্য আমাদের কিন্তু এই হেলথ, বিউটি, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, ভালো ডোর ওপেনার প্রোডাক্ট, সেগুলো ডেমনস্ট্রেশন দেখানো, এইগুলো কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে, করতে হবে কাজগুলো। তবেই কিন্তু আমরা, এখন তো মিনিমাম কমিটমেন্ট আমরা বলি 100, হ্যাঁ, তারপরে হচ্ছে 100 অন নিউট্রিলাইট, তার সাথে আপনি আস্তে আস্তে বাড়ান 150, 200, 300, ঠিক আছে। হ্যাঁ, দেখবেন যে এইটা যদি আমরা করি, তাহলে কিন্তু যদি 200-300 পিভি অ্যাভারেজ থাকে, তাহলে কিন্তু বেশি লোক লাগে না 10,000 ভলিউমে হিট করতে, এবং প্রত্যেকে প্রফিটেবলও হয়। আর যদি একজনের ভালো কাস্টমার থাকে, তাহলে কিন্তু তার বিজনেস থেকে কুইট করার সম্ভাবনাও কিন্তু অনেক কম থাকে, কারণ তার কিন্তু অনেক কাস্টমার, সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু তাকে নিতে হয়। কিন্তু যাদের কাস্টমার থাকে না, তারা কিন্তু বিজনেসটাও বাড়াতে পারে না, তখন কিন্তু আস্তে আস্তে তারা বিজনেস থেকে হারিয়ে যায়। তাই আমাদের কিন্তু কাস্টমার নিয়ে কাজ করতে হবে, এবং আমাদের নিজেদের পার্সোনাল টার্নওভারটা কিন্তু বাড়াতে হবে, এবং সেটাই কিন্তু টিমে ডুপ্লিকেট করতে হবে, তাদেরকেও শেখাতে হবে। এখন তো নিউট্রিলাইটের এই লিভ 360, যেটা আমাদের একটা হেলদি লিভিং, হেলদি ওয়েট প্রোগ্রাম, সেগুলোও শুরু হয়েছে। এইগুলোও কিন্তু হেল্প করে আপনার নিজেকে, কারণ এখন আস্তে আস্তে পুল মার্কেটিং যেটা আমরা বলছি, আপনি নিজে আগে ট্রান্সফর্ম হন, আপনি নিজে হেলদি থাকুন, এনার্জেটিক থাকুন, ঠিক ওয়েটে থাকুন। হ্যাঁ, তাহলে কিন্তু লোকে আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি করছো, সেখান থেকেই কিন্তু আমাদের কাস্টমার বেস তৈরি হয়। তাই এইগুলো আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। আর লাস্ট একটু বলবো যে অবশ্যই কিন্তু আমাদের এই বিজনেসটার একদম ফাউন্ডেশন যদি বলেন, সেটা হচ্ছে যে রিলেশনশিপ। কারণ শ্বেতাদি কবে বলতো যে লেডিস আর দ্য গ্লু অফ দিস বিজনেস, মেয়েরাই এই বিজনেসের কিন্তু ওই ধরে রাখে। হ্যাঁ, তখন ছেলেরাই বেশি প্ল্যান দেখাতো, লোক আনছে, আর আমরা কিন্তু, আমাদের কাজ ছিল যে প্রত্যেকের সাথে একটা ভালো রিলেশনশিপ তৈরি করা, একটা ভালো বন্ডিং তৈরি করা। এখন আমরা সবাই সব কাজ করি,
যদিও আমার কিন্তু এই রিলেশনশিপ লোকের সাথে কিভাবে বিল্ড করতে হয় সেটা শেখা একদম পাশে অনিরুদ্ধকে দেখে, কারণ ও কিন্তু লোকের প্রতি ফিলিংস সেটা কিন্তু মানে সমস্ত মানে সমাজের সব স্তরের লোকেদের কিন্তু ও সমানভাবে দেখে, প্রত্যেককে গ্রিট করা, মানে আমার বাড়িতে রান্নার মাসি এলে ও আগেই মাসি গুড মর্নিং, মাসি একটু লজ্জা পেয়ে যায়, হ্যাঁ তারপর বলো গুড মর্নিং বলো, হ্যাঁ মাসি এখনো গুড মর্নিং, থ্যাংক ইউ, চা দিল হয়তো ও বলছে থ্যাংক ইউ, মাসি একটু লজ্জা পেয়ে যায়, মাসি ওয়েলকাম বলো, মাসি এখন আস্তে করে হ্যাঁ ওয়েলকাম, হ্যাঁ বলে, মানে এরকম আর কি। আমরা সবসময় মজা করি, সবাইকে রেসপেক্ট দিই, কারণ রিলেশনশিপ কিন্তু স্টার্ট হয় আমার মনে হয় রেসপেক্ট থেকে, হ্যাঁ কারণ প্রত্যেককে যদি আমরা সেই রেসপেক্টটা দিতে পারি, কারণ দেখুন এই বিজনেসে আমার টিমের নানা ধরনের মানুষ থাকবে, কেউ আমার থেকে বড়, কেউ আমার থেকে ছোট, কেউ আমার সমবয়সী, কেউ আমার থেকে এডুকেশনে অনেক, তারা হয়তো অনেক বেশি, হ্যাঁ কেউ কম, হ্যাঁ তো সুতরাং এইগুলো তো ম্যাটার করে না, ম্যাটার করে যে যেটা আবার ওই অসিতাবদা বলে যে এই বিজনেসটা তো মানুষ নিয়ে চলতে শেখার বিজনেস, কিন্তু মানুষ নিয়ে চলতে যাওয়ার আগে কিন্তু নিজেকে মানুষ হতে হবে। হ্যাঁ আমরা যদি নিজেরা একজন গুড হিউম্যান বিইং না হই, ভালো মনের মানুষ না হই, আমাদের আধারটা যদি বড় না থাকে, ভগবান কিন্তু আমাদের যতটুকু আমাদের আধার ততটুকুই কিন্তু লোক আমাকে দেবে। তাই আমরা যদি আমাদের আধারটাকে বড় করতে পারি, তবে কিন্তু যত বড় আধার তত বেশি লোক কিন্তু আমাদের সাথে ভগবান দেবেন। তাই এই আধার কিভাবে বড় করতে হয় এটা কিন্তু আমি সত্যিই অনিরুদ্ধর কাছ থেকে শিখেছি, এবং সেটা চেষ্টা করি টিম মেম্বারদের সাথে তাদের প্রত্যেককে সেই রেসপেক্টটা দেওয়া, তাদের হয়ে কাজ করা, হ্যাঁ যেটা সবসময় আমরা বলি যে ইউ ফার্স্ট মি সেকেন্ড, আমরা তার স্বার্থটাকে আগে দেখি, তারকে আগে বেশি প্রায়োরিটি দিই। মানে ধরুন আমি টিম মেম্বারের হয়ে কোথাও একটা হয়তো হেলথ সেশন করতে যাব, আমার হয়তো বুধবার সুবিধা হচ্ছে বিকেল 5টায়, কিন্তু দেখছি যে ওর সত্যি সেই সময় হয়তো ওর বাচ্চাকে নিয়ে ওকে হয়তো নাচের ক্লাসে যেতে হচ্ছে, ও বলছে মহাদি 5টায় না করে যদি ওটা 7টায় করো তাহলে ভালো হবে। আমার হয়তো 7টায় একটা কিছু কাজ ছিল, আমি চেষ্টা করি রিশিডিউল করার, হ্যাঁ আমি কিন্তু ওর টাইমটাকে গুরুত্ব দিয়ে কিন্তু করি। হ্যাঁ বুঝে নিতে হবে যে সবসময় সে আমাকে করছে কিনা, জেনুইন যদি কারোর রিজন থাকে আমি কিন্তু তার প্রায়োরিটিটাই কিন্তু বেশি দিই। সুতরাং এইভাবে কিন্তু আমাদের মানে এই বিজনেসটা হচ্ছে সমুদ্রের মতো, তাই সমুদ্রে হাতড়ে লাভ নেই। আসুন আমরা আমাদের নিজেদেরকে ঠিক করি, মানে মানুষকে ভালোবাসি, এই বিজনেসটার বিশ্বাস করি, কনসেপ্টটাকে বুঝি ভালো করে যে এই বিজনেসটা কত কিছু দিতে পারে, এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে আসুন আমরা একদম মানে আমরা যা পেতে চাই, আপনাদের প্রত্যেকের যা ড্রিমস, যা গোলস, সেটাকে এই বছর অ্যাচিভ করতেই হবে, এই মানসিকতা নিয়ে আসুন আমরা কাজ করি। থ্যাংক ইউ, ওভার টু অনিরুদ্ধ। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। মোয়া যেখানে ছেড়ে গেল সেখান থেকে বলি যে রেসপেক্ট না ডাজন্ট কাম ফ্রম টাইটেল, ইট কামস ফ্রম কন্ডাক্ট, হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউ ডু। আমি ডায়মন্ড বলে আমাকে সবাই রেসপেক্ট করবে না, যদি আমার স্বভাব খারাপ হয় করবে না, সামনে করবে আড়ালে করবে, কিন্তু আপনি যদি মানুষ ভালো হন, আপনি যদি সব ঠিকঠাক কাজ করেন, লোককে ভালোবাসেন, লোকের স্বার্থ দেখেন, অটোমেটিক্যালি রেসপেক্ট পাবেন। ইট ডাজন্ট ডিপেন্ড অন পি। তো এনিওয়ে আমি যেখান থেকে ছেড়ে গেছিলাম একটু বলি, ডেভেলপ গুড হ্যাবিট, এগেন চেকলিস্ট ঠিক দিন, ডেভেলপ গুড হ্যাবিট। গুড হ্যাবিট মানে যেহেতু অসিতাবদা বললেন যে তুই তোর টিমকে যা শেখাস তাই বল, আমি তাই জন্যই বলছি, এবং এটা আমি কোভিড কালীন যত ডিজিটাল মিটিং করেছি এমন কোনো মিটিং নিয়ে আমি সেখানে বলিনি। ইনফ্যাক্ট একটা মিটিং আমরা করেছিলাম উই শ্যাল ওভারকাম ডিজিটালি, সেখানেও আমি বলেছিলাম যে দেখুন সুস্থভাবে যদি বাঁচতে হয় না ফ্রেন্ডস, আপনাকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, করতেই হবে। আমি অনেক কারণ দেখিয়েছি, আজকে 25 বছর আগেকার কথা বলছি, আমি লাস্ট 15 বছর ধরে এক্সারসাইজ করি, অ্যান্ড এনি ফর্ম অফ এক্সারসাইজ। আমি বলছি না যে এক্সারসাইজ, আমি যোগা করি, আমার পার্সোনাল ট্রেনার আছে, মোয়ার পার্সোনাল ট্রেনার আছে, আমরা যোগা করি, আমি যোগা করি, আমি ওয়েটও করি, অনেক কিছুই করি। কিন্তু সুস্থভাবে বাঁচতে গেলে জেনে রাখবেন শুধু নিউট্রালাইট খেয়ে হবে না, আপনাকে এক্সারসাইজ করতে হবে, এবং এক্সারসাইজের সঙ্গে সঙ্গে বলবো আপনাকে প্রাণায়াম করা শিখতে হবে, এবং আফটার দ্যাট আপনাকে মেডিটেট করতে হবে।
হয়তো বলছেন, ভাববেন যে কি শুরু করলে তুমি। ট্রাস্ট মি, আমি একটু জেনেছি, জানকারি হয়েছে, একটু পড়াশোনা করেছি। মেডিটেট না করলে না আপনি সেলফ কনফিডেন্ট হবেন না, সেলফ কনফিডেন্স আসবে না। শুধু বই পড়ে সেলফ কনফিডেন্স আসে না। মেডিটেশন মানে হচ্ছে আপনি নিজেকে চিনুন, নিজেকে জানুন। 5 মিনিট দিয়ে শুরু করুন। আর 5 মিনিট দিয়ে শুরু করুন মানে কি, আমি বলতে চাইছি 5 মিনিটের বেশি আপনি করতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি। এগেন ইটস প্র্যাকটিস। মেডিটেট করুন, ভেরি পাওয়ারফুল টুল। আমি সব সময় এটা ডিসকাস করি আমার টিমে, সব সময়। এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন, এগুলো ইমেন্স পাওয়ার দেয়, ইন্টারনাল পাওয়ার আপনাকে দেবে। আমরা প্র্যাকটিস করি বলে কথাটা বলছি। এবং এই যে লিভ 360 প্রোগ্রাম দেখবেন, ওখানেও বলছি। ওই মেয়েটির নাম কি মৃণাল পাঠক, যারা আছেন লিভ 360 দেখবেন, প্রাণায়াম শেখায়, মেডিটেশন শেখায়, এক্সারসাইজ করায়। আর শুধু হেঁটে কিন্তু হবে না ফ্রেন্ডস। অনেকে বলে আমি এক্সারসাইজ করি না, শুধু হাঁটি। শুধু হাঁটলে হয় না। এই কথাগুলো আমি পড়াশুনো করে বলছি। আমিও হাঁটি, আমিও প্রত্যেকদিন আমার 7000 স্টেপস। কিন্তু একটু খেয়াল করে দেখুন, আপনি যে হাঁটেন আপনার সব অর্গানগুলো ব্যবহার হয়, আপনার জয়েন্ট ব্যবহার হয়, সব আপনার মাসেল বিল্ড হয়। ভেরি ইম্পর্টেন্ট। সুস্থভাবে বাঁচতে গেলে জেনে রাখবেন 5 পিলার। এখন একটা পিলার অ্যাড হয়েছে, যেটা আমরা জানতাম 4টে পিলার নিউট্রিলাইটের, সেখানে 5টা পিলার এখন অ্যাড হয়েছে, 5th পিলার অ্যাড হয়েছে। বাট অন্য পিলার গুলো কি? অ্যাডিকুয়েট রেস্ট, ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজ, আর কি পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, এন্ড 5th পিলার হচ্ছে সাপ্লিমেন্টেশনস। কিন্তু আপনি শুধু সাপ্লিমেন্ট খাচ্ছেন, 4টে পিলারে ধার ধাচ্ছেন না, হবে না। নিউট্রিলাইট কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, কিছু মনে করবেন না। মৃত সঞ্জীবনী সুধা না, দুনিয়ার বদামি করে বেড়াবো আর নিউট্রিলাইট খাচ্ছি, আমি খুব ভালো আছি, না, একদম সে কথা বলে না নিউট্রিলাইট। তাই ডেভেলপ গুড হ্যাবিট, ডেভেলপ গুড ফুড হ্যাবিট অলসো। আমাকে নিয়ে সবাই মজা করতো, কোনো মিটিং 5 স্টারে খাওয়া হচ্ছে, আমি খেতাম না, বাড়িতে এসে বাড়ির খাবার খেতাম, সবাই কার খোরাক ছিলাম। এখন সবাই সেটাই করছে। এখন আমি গিয়ে বরং একটু খাই বাইরে, এবং একটু একটু খারাপ খাবার খাবেন। আমি যেমন রোববার কচুরি খাই, একদম বাঁধা, কারণ ইমিউনিটি টেস্ট করতে হবে। আপনি যে ইমিউন টেস্ট করবেন কি করে? তার মানে আমি আর এটা বলছি না যে প্রত্যেক দিন কচুরি ছাঁটাচ্ছেন, না, প্রত্যেক রোববার। কিন্তু সোম থেকে শনি এক্সারসাইজটা করি, মানে হরির নাম খাওলা খাওলা একটু একটু করে নিচ্ছি তা না, পুরোটা নেবেন, প্যাকেজটা। ডেভেলপ গুড হ্যাবিটস। সেকেন্ড হচ্ছে ইউ শুড বি হার্ড ওয়ার্কার। আমরা না একটা কথা শিখেছিলাম এই বিজনেসে, কে কিভাবে নিয়ে আর কি, আমরা কোন বিজনেসে আছি, স্মার্ট ওয়ার্ক নট হার্ড ওয়ার্ক। না, আগে হার্ড ওয়ার্ক পরে স্মার্ট ওয়ার্ক, প্রথম থেকে স্মার্ট ওয়ার্ক না, আগে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্কে কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। কনসিস্টেন্ট হার্ড ওয়ার্ক। মানে গল্প বলতে গেলে শেষ হয়ে যাবে। বলছি আপনাদের, অসিতাবদা তখন চাকরি করেন, আমিও চাকরি করি, রঞ্জনও চাকরি করে, সুভাষিসদাও চাকরি করে, এরকম বহু দিন গেছে। আমাদের কারুর গাড়ি নেই তখন, অসিতাবদারও নেই, আমার তো নেই, ছেড়ে দিন। রাত্রি 11:30টার সময় স্প্ল্যানেডে দাঁড়িয়ে আছি, আমি, রঞ্জন, অসিতাবদা। কেন দাঁড়িয়ে আছি বলুন তো? অসিতাবতারটা আমি বলতে পারছি না, আমার আর রঞ্জনের পকেট ভাড়ে ভবানী, লাস্ট ট্রামটা করে বাড়ি ফিরি। প্ল্যান দেখাতে গেছি কোথায়, টালিগঞ্জের কোন গলি। অসিতাবদা মজা করে বলছে, কোথায় নিয়ে এলি রে? আর একটু পেরোলেই তো বাংলাদেশ। এবং এরকম না যে তুই যা, সঙ্গে আছেন দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। তাই হার্ড ওয়ার্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট।
সেকেন্ড হচ্ছে বলবো, এই থেকে থেকেই না অনেকে আমাকে আপনারা কেউ বলেন না, আমি জানি আপনারা বলার লোকও না, আমাদের টিমে বেশ কিছু লোক বলে দাদা কিছু তো হচ্ছে না, এতদিন ধরে করছি। আমি বললাম এতদিন ধরে করছো মানে কতদিন ধরে করছো? বলছে যে এই 10 বছর ধরে। আমি প্ল্যান দেখানোর সময় কি বলো, বলো আমি 10 বছর ধরে বিজনেসটা করছি। আমি বললাম বলো কেন? ওটা তো চেপে রাখবে, 10 বছর কিছু হয়নি, ওটাই ডিসক্লোজ ফেলে দিচ্ছ। প্লাস অনেককে আমি বলতে শুনি আই এম ইন দিস বিজনেস ফর 10 years, আর যেটা বলতে পারছি না স্টিল আই এম 6%। বলছো কেন? এটা 10 years, তোমাকে জানতে চাইনি তো। তুমি বলো আই এম এ বিজনেস। একটু কমন সেন্স অ্যাপ্লাই করা দরকার তো। অযাচিত ভাবে 10 years 15 years কি বলার দরকার? হতেই পারে সাকসেসফুল নাই হতে পারে, 10 years হয়নি, কিন্তু মানে 10 বছরে হওনি, 15 বছরের মাথায় তুমি ইডিসি যাবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু কথাগুলো একটু ঠিকঠাক বলো। আর আরেকটা কথা হচ্ছে, তোমার প্ল্যানারটা বাবা একটু দেখিও তো আমাকে, একটু প্ল্যানারটা নিয়ে এসো তো, একটু দেখবো কিরকম তুমি কাজ টাজ করো। না প্ল্যানার মানে ওই কিষানের কথা বলছেন? আমি বললাম হ্যাঁ কিষানের কথা। মানে এখনো কেনোনি? আমি বলার পর কিনবে? এটাও কান্তির মুখে শুনেছি। কান্তি বলছেন আমার সৌভাগ্য অনেক অল্প বয়সে, মানে এই বিজনেসের অল্প বয়সে না, এবং কিছু না করে কান্তির সান্নিধ্য পেয়েছিলাম। কান্তি বলছেন যে আমাকে যদি কেউ এসে বলে যে আমি 9 কোর স্টেপস পুরো করছি, 4 বেসিক্স পুরো করছি, যদি বলে, আর তারপর যদি বলে আমি সাকসেসফুল হইনি, অনিরুদ্ধ এর চেয়ে বড় মিথ্যে আর কিছু হতে পারে না। আমি সঙ্গে বলি যে প্ল্যানারটা দাও। ওটা তো মুখে মুখে, এবার প্ল্যানারটা দাও। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমার প্ল্যানার দেখুন, আমার মোবাইলে আছে, আমার বাড়িতেও আছে, এখানেও আছে। পর মিটিং আছে, পর। তার মধ্যে সবচেয়ে কঠিনটা আজকে করছি, এইটা হলে আমি বাঁচি আর কি। আর 10 তারিখ যাবো মেদিনীপুর। আমি টিমকেও বলেছি, এখন মানে আমার যে কোর গ্রুপ, অচিন্ত ফোন করছে, আমি দাঁড়া আজকে বড় পরীক্ষাটা আগে দিয়ে আসি, ওটাতে ঠিকঠাক মতন উতরলে রাত্রিবেলা অনেক রাত্রি রুটি কথা বলবো। তবে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, তাড়াতাড়ি খাই, সকাল সকাল উঠি। অনেক চেঞ্জ হয়েছে, আনতে হয়েছে। অযোধ্যাবদা জানে 11টা ছাড়া আমি উঠতাম না, সকাল 11টায় ঘুম থেকে উঠতাম, এখন 7টার সময় ঘুম থেকে উঠি স্যার, তাড়াতাড়ি শুয়ে পড়ি। প্ল্যানার, সেলফ ডিসিপ্লিন, যেগুলো বলছিলাম। এনি চেঞ্জ ইজ ডিফিকাল্ট, এনি চেঞ্জ কিন্তু করতে হবে। আর পারবো না বলে কিছু পৃথিবীতে কিছু নেই। একটা কথা বলি আপনাদের, মেরিনাররা যখন সমুদ্রে বেরোয় না, একটা স্লোগান দিয়ে বেরোয়। এই স্লোগানটা কি জানেন? স্লোগানটা হচ্ছে চেঞ্জ, অ্যাডাপ্ট অ্যান্ড ওভারকাম। সমুদ্র এমন একটা জায়গা না, ওখানে আপনি স্টিক করে থাকতে পারবেন না, আমি এটাই করব। যেরম হবে সেরকম আপনাকে চেঞ্জ করতে হবে। তাই মেরিনারদের যখন কোর্স করানো হয়, শেখানো হয় যে চেঞ্জ, অ্যাডাপ্ট অ্যান্ড ওভারকাম। আমাদেরকে কিন্তু সেই মানসিকতায় যেতে হবে, কারণ এটা পিপল বিজনেস, এটা অফিসের চেয়ার না যে বসে আগে যে যা করে গেছে সেটাকে আমি ফলো করে যাচ্ছি। এখানে প্রত্যেক মুহূর্তে রং বদলাচ্ছে। সেলফ ডিসিপ্লিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা সকলেই জানেন। সেলফ ডেভেলপমেন্ট, সাকসেস বলে একটা ম্যাগাজিন আছে, সেই সাকসেস ম্যাগাজিনে একটা পোর্শন আছে, সেখানে কি লেখা আছে জানেন? একটা জায়গায় লেখা আছে, প্রত্যেক সাকসেস ম্যাগাজিনে লেখা থাকে হোয়াট অ্যাচিভার্স রিড। অ্যাচিভার্সটা কি পড়ে? সেখানে আমাদের গুরুকুল, আমাদের আপলাইন বলে দেয় কোন বইগুলো তুমি পড়বে, তোমার কোন বইগুলো পড়া উচিত, তুমি কোথায় অ্যাসোসিয়েট করবে।
কার সাথে অ্যাসোসিয়েট করবে, কেন মিটিংয়ে আসবো, মিটিংয়ে শিখবো তো বটেই, এই অ্যাসোসিয়েশন আপনি পৃথিবীতে কোথায় পাবেন? কোথায় পাবেন আমাকে দেখান তো। আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি খুব আন্তরিকভাবে, দেখবেন ম্যাক্সিমাম মানুষ আপনি ভুল করলে বলে তুই এটা ভুল করছিস, বলে কি বলে না? হ্যাঁ, এই যে ভুল করছিস বলে না, কেন বলে বলুন তো? হোয়াট ইজ দ্য সাইকোলজি বিহাইন্ড ইট? আমার একটা নিজস্ব আইডিয়া আছে, ওটা আমি চাপিয়ে দিচ্ছি, তুই ভুল করছিস। এই ভুল ঠিক কিসের ওপর বিচার হয়? আমার আইডিয়াটার সাথে যেহেতু ম্যাচ করছে না, আমি বলে দিলাম ও ভুল করছিস। অনলি আপলাইন ইন ইউর লাইফ যে শুধু বলে না ভুল করছিস, সে বলে যে তুই এই জায়গাটায় ভুল করছিস, দেখিয়ে দেয় আপনি যাতে কারেক্ট করতে পারেন, এবং আপলাইন গাইড করে দেয় এইভাবে কর, কারেক্টেড হবে, তুই রেজাল্ট পাবি। পৃথিবীতে কেউ নেই আপলাইন ছাড়া, আমি দায়িত্ব নিয়ে বলছি। সবাই বলবে আপনি ভুল করছেন। নোবডি শো ইউ where you do the mistakes and how to rectify it. সেই জন্য ওনাদের এত শ্রদ্ধা করা হয়, এমনি এমনি কেউ শ্রদ্ধা করে না। সবসময় এটা জেনে রাখবেন। এই সেলফ ডেভেলপমেন্টের প্রসঙ্গে আমি বলছি একটা কথা, অনেকেই বলে না কোভিড কালীন বিশেষ করে সব মরজ, এই হচ্ছে ওই হচ্ছে, এবিপি আনন্দ দেখে দেখে থকে গেছে, কত মরেছে কত বেঁচেছে, কার কত % কোভিড হয়েছে। এই সময়টা কি সেই সময় ছিল না যখন আমরা সেলফ ডেভেলপ করব? অনেক তো ফাঁকা সময় পেয়েছিলাম সেই সময়, ওইগুলো না দেখে আমরা কি নিজেদেরকে আর একটু ডেভেলপ করতে পারতাম না? আমরা কত গল্প বলি না টিম মেম্বারদের সেলফ ডেভেলপমেন্টের উপর, কাঠুরির গল্প, সেই একজন কাটে একজন ধার দেয়, নিজেরা কি করলাম? ট্রাস্ট মি, আমি আপনাদের বলছি, এমনি আমার জেদ একটু বেশি। আমি এই কোভিডের সময় না একে ধরতাম তাকে ধরতাম, এই একটু একটা পোস্টার বানিয়ে দিবি, এই একটা পোস্টার বানিয়ে দিবি ক্যানভাতে। ওই সময় আমি এটা শিখেছি, এখন আমি বলে বলে 2 মিনিটে ক্যানভায় পোস্টার বানাই। যতগুলো জিনিস আছে, ইনশর্ট বলুন, ক্যানভা বলুন, ডিজিটালি বিজনেস করার জন্য সবকটা আমি শিখেছি, এবং আমি কোর্স করেছি ওই কোভিডের সময় বাড়িতে বসে। আমি মাস্টার হয়ে যাইনি, কিন্তু আমি কাজ চালানো শিখে গেছি। কারণ আমার একদিন মনে হয়েছিল, একে বলি পোস্টার করে দাও, ওকে বলি পোস্টার করে দাও, এরা তো ভাবতে পারে যে কিরকম লিডার, নিজে শেখে না, আর এদিকে আমাদের বলছে সবকিছু শিখতে হবে। আমি অনেক কিছুই শিখবো, সবসময় সবকিছু করার সময় পাবো না, করবো না, কিন্তু যদি কেউ পাঙ্গা নেয় আমি করে দেবো। আমাকে যদি কেউ বলে আমি আজকে পাচ্ছি না, আমি ছেড়ে দেবো, আমি করে দেবো। ওই সময়টা তো ছিল সবচেয়ে ভালো সেলফ ডেভেলপমেন্টের সময়। কে কিভাবে কাটিয়েছেন একটু খেয়াল করে দেখুন। আর সেলফ ডেভেলপ কিন্তু করতেই হবে, অন্যথা এগোনো যাবে না। সেলফ কনফিডেন্স তো বলছিলামই যে মেডিটেশন করাটা খুব জরুরি। আর গুড লার্নার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুড লার্নার বলতে আমি বলতে চাইছি, যত পারবেন, এখন তো টেপও নেই, সিডিও নেই, এখন কি বলে স্ট্রিমিং, বই পড়ুন, স্ট্রিমিং, এবং এই ধরনের অ্যাসোসিয়েশনে আসুন। সুযোগ কমে গেছে এখন, কিন্তু এই অপরচুনিটি মিস করবেন না। মিটিংয়ে এসে এসে ক্রস লাইনদের কাছে কত কি শিখেছি, কত কি। রোজ ভাববেন না প্রচুর কিছু শিখে বাড়ি যাব, কিন্তু একটা দুটো লাইন, একটা দুটো পয়েন্ট এই কালেক্ট করতে থাকুন, দেখবেন একটা বই হয়ে গেছে আপনার। আর একটা জিনিস আমি বলবো, অচিতাবদার সামনেই বলছি, মানে প্রথম শুনলে অবশ্যই চেক করাবেন, একটু হেলথ অ্যান্ড ওয়েলনেস প্ল্যান দেখান, হেলথ প্ল্যানের ভ্যারাইটি আনুন। কারণ আফটার কোভিড এখন বলাই হচ্ছে যে হেলথ ইজ দ্য নিউ ওয়েলথ। তো লোক বুঝে কাস্টমাইজ প্ল্যান দেখান হেলথ অ্যান্ড ওয়েলনেসের উপর কায়দা করে।
সেটা কিভাবে আমি বলছি না, সে আমার দৃষ্টতা নেই, কিন্তু আমি পার্সোনালি এটা করি যখন ওয়ান প্ল্যান দেখাই। বি অ্যাকাউন্টেবল। রাইট স্ট্রাকচার। দেখুন, বিজনেসটা কনসেপ্টটা যদি বোঝেন, আপনাকে স্ট্রাকচার বিল্ড করতেই হবে বেশি টাকা রোজগারের জন্য। এবং আমি এই শর্তে স্ট্রাকচার করার বিশ্বাসী নই। 3টে লেগলে 15% দেবো তাই স্ট্রাকচার করব, 4টে লেগলে 20% দেবো, এরকম ভাবে হয় না। আমি যদি বিজনেসটা বুঝি আর আমার যদি বড় স্বপ্ন থাকে, আমার যদি বড় গোল থাকে, আমি স্ট্রাকচার বানাবো, এমনি কিছু দিক না দিক। সবকিছু শর্ত সাপেক্ষে জীবনে হয় না। বিজনেসটা তো বুঝতে হবে, পিপল অ্যান্ড প্রোডাক্ট, এই তো অঙ্ক। অনেকে বলে জয়নিং একটু কমে গেছে। জয়নিং কমে গেছে, ঠিক আছে, কমতেই পারে, কোনো জিনিস একভাবে যায় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভলিউমটা কমবে কেন? যখন জয়নিং কমছে কাস্টমার বাড়াও। যখন তোমার জয়নিং বেশি হচ্ছে, কাস্টমার ফোকাস করতে পারছো না, তখন জয়নিং বাড়াও। যে কোনো একটা প্যারামিটার তুমি বাড়াও। তুমি বসে আছো কেন যে আমার ভলিউম কমে যাচ্ছে? তুমি কাস্টমার দিয়ে ভলিউম মেক আপ করো, এবং জেনুইন কাস্টমার, জেনুইন ওয়েতে। উপায় তোমাকেই বার করতে হবে। কে বার করে দেবে তোমার উপায়? এখন 10 to 15 কাস্টমার বেস দিয়ে হবে না। এখন তোমার 40টা কাস্টমার তোমাকে হ্যান্ডেল করতে হবে। ইউ শুড নো। মোয়া মিস করে গেছে, আপনারা জানি না, ডেফিনেটলি করেছেন। দেখবেন অ্যাম্বের যে স্কিন কেয়ারের অ্যাপটা আছে, রিসেন্টলি দেখেছেন কেউ? ওটাকে আপডেট করুন। অসাধারণ অ্যাপ করেছে, অসাধারণ। ওই পুরোনোটা না, ওই পুরোনোটাকে আপডেট করুন, দেখুন। ওই দিয়ে কাস্টমার বাড়াতে হবে তো। স্ট্রাকচার বিল্ড করুন। দেখুন, বেসিক ফান্ডামেন্টালটা বুঝুন, যে যত বেশি লোক হবে তত প্রোডাক্ট ইউজ বাড়বে, তত আমি প্রফিটেবল হব। এবং আমি যদি বেশি টাকা রোজগার করতে চাই, আমার কতগুলো ব্রাঞ্চ হচ্ছে তার থেকে ভলিউম আসতে হবে। ফোকাস অন স্ট্রাকচার বিল্ডিং। লাস্ট বাট নট দ্য লিস্ট, কাউন্সেলিং। এটা তো ফিনিক্স পাখির মতন হয়ে গেছে। কাউন্সেলিং সে আবার কি? দেখুন, কাউন্সেলিং না করলে এগোতে পারবো না। কারণ এগেন, আমি কি ভুল করছি কে গাইড করে দেবে? যখন আপলাইনের সঙ্গে কাউন্সেলিং বসবো, থরো, ট্রান্সপারেন্ট, তখনই তো সে দেখিয়ে দেবে যে এই ভুলগুলো হচ্ছে, এগুলো কারেক্ট কর। কাউন্সেলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোয়া রিলেশনশিপের ওপর বলছিল, আমি রিলেশনশিপের ওপর জাস্ট দুটো কথা বলি। এই বিজনেসটা আমি মনে করি ইট স্টার্ট উইথ রিলেশনশিপ, ইট এন্ডস আপ উইথ রিলেশনশিপ। শুরু হয় রিলেশনশিপ দিয়ে, নষ্ট হয় রিলেশনশিপ দিয়ে। তো রিলেশনশিপ বিল্ড করার জন্য হোয়াট আই উড লাইক টু সাজেস্ট, যেটা আমি ফলো করি, আপনার সঙ্গে যা শেয়ার করছি, নিতেই হবে, মানতেই হবে এরকম কিছু না। সেটা হচ্ছে, ধরুন কোনো একজন টিম মেম্বার একটা মিটিং এ এলো না, মহিলা ধরুন, কথার কথা বলছি, শম্পা মিটিং এ এলো না, অচিন্ত শম্পা মিটিং এ এলো না। আমি মোয়া কথা বলছি, শম্পা বললো, জানো তো মোয়াদি, অনিরুদ্ধ দা, আজকের না আমার রান্নার লোক আসেনি, তাই মিটিং এ গেলাম। আপনি কি উত্তরে বলতে পারেন? না বেশ করেছি, সত্যি তো, রান্নার লোক না এলে কি হয়, কি করে আসবে? এটাকে কি বলে? সিম্পল।
সিম্প্যাথি দেখিয়ে কাউকে আপনি খাড়া করতে পারবেন না। হ্যাঁ সত্যি তো, রান্নার লোক আসেনি, তুই কি করে আসবি, বেশ করেছিস আসিস না, সিম্প্যাথি। আর একটা কি করা যেতে পারত, রান্নার লোক আসেনি তার জন্য আসিস নি, বুদ্ধিগুলো অ্যাপ্লাই করবি তো। এখন পাড়ায় পাড়ায় চাউমিনের স্টল আছে, চাউমিন কিনে নিতিস, কাগজে প্লেট কিনে নিতিস, ফিরে এসে খেতিস। একদিন একটু এরকম খেলে কি হবে, আর এরকম তো খেতেই হবে। এমপ্যাথি, তাদেরকে পাওয়ারফুল করলেন আপনি। তাই আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, সিম্প্যাথি, এমপ্যাথি অ্যান্ড রেসপেক্ট। সিম্প্যাথি কিরকম দেখুন, আই ফিল সরি ফর ইউ। এ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি তাকে বলছি আই ফিল সরি ফর ইউ। এতে ওর কি হবে, কি সুরাহাটা করলেন আপনি? এটাকে যদি এমপ্যাথি করেন তাহলে কি হবে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মাস্ট গোয়িং থ্রু। এটা হচ্ছে এমপ্যাথি, যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মাস্ট গোয়িং থ্রু। রেসপেক্ট এটা আরো বড় লেভেল। সেটা কিরকম, আই অ্যাডমায়ার দ্য ওয়ে ইউ আর হ্যান্ডলিং দিস। এটা হচ্ছে রেসপেক্ট। সিম্প্যাথি, এমপ্যাথি, রেসপেক্ট, এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি, চর্চা করি, রিলেশনশিপ খারাপ হবে না। হবে কেন? আমাদের একটা মিটিং হয়েছিল কদিন আগে, তীর্থঙ্করের কাছে একটা দারুণ দারুণ জিনিস শিখলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, কোভিডে তো সত্যি সকলের অনেক ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নেই। সমস্ত ইন্ডাস্ট্রিতে ক্ষতি হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে, আপনারও ক্ষতি হয়েছে, অ্যাবেরও ক্ষতি হয়েছে, সবাইকার ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক লোক আমরা হারিয়েছি, মিস করেছি, তাই না? কেন, কি মনে হয়, ভাই? মানে সেদিকে তীর্থঙ্কর আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আসলে না, আমরা কমিউনিকেশনটা বন্ধ করে দিয়েছি। কমিউনিকেশন, রিলেশনশিপ কিন্তু তৈরি হয় দুটো প্যারামিটার। একটা হচ্ছে কমিউনিকেশন, হচ্ছে আর একটা হচ্ছে সময়। অনেকে দেখবেন রিলেশনশিপ কি, প্রথম দিনই দেখলো ভীষণ ভাবে জড়িয়ে ধরলো, দুদিন বাদেই ঝগড়া। না, ইট টেক্স টাইম অ্যান্ড হাউ লং ইউ কমিউনিকেট। যদি কমিউনিকেশন আর টাইম দিয়ে রিলেশনশিপ বিল্ড হয়, আর এই দুটো যদি বন্ধ করেন, রিলেশনশিপ ভ্যানিসেস, ইভেন ডাই, যেমন তীর্থঙ্কর বলছি। তাই এইটা একটু খেয়াল রাখবেন। আর আমার বিশেষ কিছু বলার নেই, তীর্থঙ্করেরই একটা কথা বলে জিনিসটা শেষ করি। যদি সাম আপ করেন জিনিসটা, তীর্থঙ্কর বলছে ভেরি ট্রু, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে না নলেজ, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, নলেজ। নলেজটাকে যখন প্র্যাকটিস করবেন না, তখন কিন্তু ওটা স্কিল হবে, নট বিফোর দ্যাট। অনেক লোকের অনেক নলেজ আছে, জীবনে স্কিল হয়নি, বুঝতে পেরেছেন? ধারাভাষ্যকার যারা, তাদের নলেজ আছে, স্কিল হয়নি, সেঞ্চুরি গাভাস্কার করেছে, ও বলে গেছে। তো নলেজ প্র্যাকটিস করে করে স্কিল হয়, যত প্র্যাকটিস করবেন তত স্কিল শার্পেন হবে। এটা মোটামুটি সবাই করতে পারে। তারপর যেটা লাগে সেটা হচ্ছে অ্যাটিটিউড, হাউ ইউ সি পিপল, হাউ ইউ গ্রিট পিপল, হোয়াট ইউর মাইন্ডসেট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ওপরের লেভেলটা, যে লেভেলে এই সব মানুষ পৌঁছেছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, ভ্যালুজ, উইজডম। এটা অ্যাচিভ করতে ফ্রেন্ডস সময় লাগবে, এটা বড় করতে হবে, পরিষ্কার করতে হবে। জাস্ট একটা গল্প বলে শেষ করি। হ্যাঁ, 2 মিনিট, 6:30 বাজেনি এখন। গল্পটা আপনারা সকলেই জানেন, নাথিং নিউ, কিন্তু আমি তাও বলছি। একজন স্পিকার এরকম স্টেজে উঠে এরকম বলছে, বলতে বলতে বলছে একটা পাউন্ড বার করেছে, মানে ধরুন আমাদের এখানে 1000 টাকা নোট বার করে বলছে এটা কে নেবে। সবাই বলছে আমরা নেব। কে কে নিতে চাও?
যদি আমি আপনাদের বলি কতজন হাত তুলবেন? ধরুন আমার পকেটে তো নেই, জানেন তো টাকা পয়সা, আমি ধরে নিই আমার কাছে একটা 1000 টাকা আছে। কতজন নিতে চান? সবাই নিতে চান, কিন্তু একটা কন্ডিশন আছে। কিরকম কন্ডিশন? প্রথমে টাকাটাকে নিয়ে আমি ভাঁজ করলাম, মানে টাকাটা কড়কড়ে ছিল একদম, ওটাকে আমি ভাঁজ করলাম, উচকানো হয়ে গেল। এরপর ওই টাকাটা কতজন নিতে চান? আচ্ছা, ওই টাকাটা এবার যদি আমি পায়ে করে মারিয়ে এরকম করে, এই রাস্তা দিয়ে এসছি, জুতোর নোংরা লাগাই, এরকম করি করে ওই ভাঁজ করা টাকাটা যদি আপনাদের দিই, তারপরও কতজন নিতে চান? কেন নিতে চান? ভ্যালু। টাকার জন্য এত ভ্যালু দিচ্ছেন, ভ্যালু ইয়োরসেলফ। সামান্য কোভিড গেছে, একটু বিজনেস ছোট হয়েছে, একটু মেজর চ্যালেঞ্জে পড়েছি, একটু সমস্যা হয়েছে, এই ভ্যালুসটা নেই যে এই অসিদাবাদার টিমকে আবার পৃথিবীর বেস্ট অফ দ্য বেস্ট টিম করব, এই ভ্যালুসটা নেই ফ্রেন্ডস। টাকার জন্য যদি ভ্যালু থাকে, নিজের জন্য ভ্যালুটা অ্যাড করবো না? হ্যাঁ, আছেন তো? সবাই আছেন? সিরিয়াসলি? দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ এই আমাকে মোটিভেট করার জন্য কথা বলি। ওভার টু হোস্ট।